এই 30 দিনের জার্নিতে আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা প্রথমেই যে টপিকটা নিয়ে ইন ডিটেইলসে আলোচনা করব সেটা হচ্ছে অমনি চ্যানেল মার্কেটিং। এই অমনি চ্যানেল মার্কেটিংটা আপনারা যারা ফ্রিল্যান্সিং করতেছেন, যারা বিজনেস করতেছেন কিংবা করবেন বলে চিন্তা করতেছেন, যারা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করেন কিংবা করবেন বলে চিন্তা করতেছেন, আপনাদের প্রত্যেকের জন্য এই মার্কেটিং টেকনিকটা অনেক বেশি কাজে আসবে। কারণ এই অমনি চ্যানেল মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে জাস্ট নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। তো বুঝতেই পারতেছেন এটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এটা আমরা শুরুতে যদি একটু ফান্ডামেন্টালটা জাস্ট একটু বুঝে নিই, তাহলে আমাদের পুরো বিষয়টা বুঝতে সহজ হবে বা সহজে আপনারা নিজে এই বিষয়টাকে ব্রেনে ঢোকাতে পারবেন। প্রথমে আমরা জানি যে অমনি চ্যানেল মার্কেটিং জিনিসটা আসলে কি। হ্যাঁ, অমনি চ্যানেল মার্কেটিং জিনিসটা হচ্ছে অমনি চ্যানেল মার্কেটিং হলো একটি মাস্টার কাস্টমার সেন্ট্রিক স্ট্র্যাটেজি, যেখানে গ্রাহক আপনার ব্র্যান্ডের সাথে বা আপনার বিজনেসের সাথে যে কোনো চ্যানেল, এটা সোশ্যাল মিডিয়া হতে পারে, ওয়েবসাইট হতে পারে, ইমেল, তারপর হচ্ছে আপনার যে রিটেল স্টোর আছে বা শপ আছে কিংবা আপনার যে শোরুম আছে সেখানে হতে পারে, মোবাইল অ্যাপ হতে পারে, অর্থাৎ এক কথায় যে কোনো মাধ্যমেই আপনার বিজনেস বা আপনার ব্র্যান্ডের সাথে কাস্টমার ইন্টারেক্ট করতে পারবে এবং সেই ইন্টারেক্ট করার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে ধারাবাহিকভাবে হবে এবং পার্সোনালাইজড হবে। খেয়াল করলে আপনি দেখবেন যারা যে সমস্ত ব্র্যান্ডদেরকে আপনি পছন্দ করেন কিংবা আপনি ভালোবাসেন, ওই ব্র্যান্ডরা কিন্তু পার্সোনালাইজড সার্ভিস দেওয়ার চেষ্টা করে। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল যদি দিই, আপনি যদি ইউটিউবে যান, আপনি যে সমস্ত টপিকের উপর সবসময় ভিডিও দেখেন বা যে সমস্ত টপিকগুলো আপনি ভালোবাসেন, আপনি পছন্দ করেন, আপনি খেয়াল করলে দেখবেন আপনার নিউজ ফিডে, আপনার ইউটিউবের মধ্যে সেই সমস্ত টপিকগুলোই কিন্তু আসে। অন্যদের ক্ষেত্রে সেম, মানে যার যার পছন্দ অনুযায়ী ফেসবুক বলেন, ইউটিউব বলেন কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেই অনুযায়ী, অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী, আমার পছন্দ অনুযায়ী আমাদের নিউজ ফিডে তাদের কন্টেন্ট গুলোকে শো করাচ্ছে। এটাই হচ্ছে মূলত পার্সোনালাইজ। সো আপনি যেই বিজনেসই করেন না কেন, আপনাকে এই কাজটা করতে হবে। এটা করবেন কিভাবে? এইটাই হচ্ছে আপনি এই অমনি চ্যানেল মার্কেটিং এর মাধ্যমে করবেন। তাহলে বুঝতেই পারতেছেন অমনি চ্যানেল মার্কেটিং জিনিসটা কি। সো ওকে, বুঝলাম। এখন এই মার্কেটিং এর যে অমনিচ্যানেল যে মার্কেটিংটা আছে, এটার মূল উদ্দেশ্যটা কি? মূলত এটার মূল উদ্দেশ্য হলো গ্রাহকের জার্নিকে ফ্রিকশনলেস করা, যাতে তারা এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে গেলে মেসেজ বলেন, অফার বলেন কিংবা এক্সপিরিয়েন্স সবকিছুতে কানেক্টেড থাকবে, কোনো কিছু ডিসকানেক্ট থাকবে না। অর্থাৎ একজন কাস্টমার আপনার সাথে সরাসরি মানে কথা বলে কিংবা আপনার শোরুমে যাওয়ার পরে যে এক্সপিরিয়েন্সটা পাবে, যে সার্ভিসটা পাবে বা যে ফিলটা পাবে, তারা আপনার ওয়েবসাইটে গেলেও সেম ফিলটাই পাবে। তারা আবার আপনার সাথে হোয়াটসঅ্যাপে যদি কানেক্ট হয়, হোয়াটসঅ্যাপে সেম ফিলটাই পাবে। যদি ইমেলে কানেক্ট হয়, ইমেলে সেম ফিলটাই পাবে। এক কথায় তারা যেখানেই আপনার সাথে কানেক্ট হবে না কেন, সেখানেই তারা সেম ফিলটাই পাবে, কোথাও তারা ডিসকানেক্ট ফিল করবে না। এই যে বিষয়টা, এটাই হচ্ছে মূলত এই অমনিচ্যানেল মার্কেটিং এর মেইন উদ্দেশ্য। এটা যদি আপনি করতে পারেন, এতে কি হবে? এটা হচ্ছে ধীরে ধীরে আপনার ব্র্যান্ড বিল্ড হবে, আপনার বিজনেসটা একটা ব্র্যান্ডে পরিণত হবে। আপনি যদি বড় বড় ব্র্যান্ডের দিকে তাকান, তারা কিন্তু সেম কাজটাই করে। স্টারবাক যে ব্র্যান্ড আছে সেটা আপনারা সবাই জানেন। এটা আপনি যে কোনো দুনিয়ার যে কোনো স্টারবাকের শপে যান, যেখানেই যান না কেন, তারা সেম সার্ভিস দিবে, সেম ফিলটা আপনাকে দিবে। এইটার মূল উদ্দেশ্য হচ্ছে তারা ব্র্যান্ডের যে টার্গেট অডিয়েন্স আছে ওই ব্র্যান্ডের, ওই টার্গেট অডিয়েন্সকে কোনোভাবে কোথাও থেকে ডিসকানেক্ট ফিল করতে দিতে চায় না। কারণ যখনই কাস্টমার আপনার সাথে, আপনার ব্র্যান্ডের সাথে বা আপনার বিজনেসের সাথে নিজেকে একটু ডিসকানেক্ট ফিল করবে, তখনই তারা বিরক্ত হয়ে যাবে। যেমন আসিল ক্লাসের শুরুতেই আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, যার কারণে অনেকে বিরক্ত ফিল করতেছিলেন। এটা স্বাভাবিক, অনেকেই এটা করবেন। সো আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যাতে এরকমটা না হয়, কিন্তু তারপর অনেকে কিন্তু বাবা হয়ে গেছে এখানটা। এটা যদি রেগুলার হতে থাকে, প্রত্যেকটা ক্লাসে হতে থাকে, যারা অ্যাক্টিভলি এখন পর্যন্ত আছেন, যারা একদম ফাইনালি ডিসিশন নিয়েছেন যে না, যাই হোক না কেন 30 দিন আমাদের এই প্রোগ্রামটা প্রতিদিন লাইভ সেশনে জয়েন হবেন, এই প্রোগ্রামের যে টাস্কগুলো দিব সেই টাস্কগুলো করবেন, তারাও কিন্তু বিরক্ত হয়ে যাবেন। কেন হবেন? ওই যে ডিসকানেক্ট ফিল করতেছেন, এটাই মেইন কারণ। সো এটা শুধু আমাদের ক্ষেত্রে না, এটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেম। তো এইটাই, এই বিষয়গুলো যাতে না হয়, সব জায়গা থেকে যেন কাস্টমার নিজের সাথে ব্র্যান্ডকে কানেক্ট করতে পারে, এইটাই হচ্ছে এই অমনিচ্যানেলের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। বুঝতেই পারতেছেন এটা কতটা গুরুত্বপূর্ণ। অমনিচ্যানেল মার্কেটিং করে কি লাভ হবে? অমনিচ্যানেল মার্কেটিং করে আমি যদি স্পেসিফিক ভাবে বলি, মেইনলি আপনার বিজনেসে 3টা লাভ হবে।
একটা হচ্ছে হায়ার কনভার্সন রেট, আপনার কনভার্সন রেট বৃদ্ধি হবে। দ্বিতীয়ত হচ্ছে কাস্টমার লাইফ টাইম ভ্যালু ইনক্রিজ হবে, এবং তৃতীয়ত হচ্ছে একটা ব্র্যান্ড ইকুইটি বিল্ড হবে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি একজন বিজনেস ওনার, আপনার ব্র্যান্ডের কি এই তিনটা বেনিফিট আপনি চান না? আপনি ফ্রিল্যান্সার হিসেবে আপনি কি এই তিনটা বেনিফিট পেতে চান না? অবশ্যই পেতে চান। যদি একটু ডিসক্রাইব করি, হায়ার কনভার্সন রেট মানে কি? গ্রাহক যেখানে সেখানে কনসিস্টেন্ট ভ্যালু দেখবে, অর্থাৎ যখন কাস্টমার মানে যেখানেই যাবে সেখানে আপনার কাস্টমার আপনাকে দেখবে। আপনি ইউটিউবে যাচ্ছে, কাস্টমার আপনাকে দেখতেছে, ফেসবুকে যাচ্ছে আপনাকে দেখতেছে, টিকটকে যাচ্ছে আপনাকে দেখতেছে, সে হচ্ছে ইমেল খুলতেছে, ইমেলও আপনাকে দেখতেছে, হোয়াটসঅ্যাপে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ আপনাকে দেখতেছে। একটু চিন্তা করে দেখুন তো, আপনি যদি একটা ব্র্যান্ডকে, একটা ব্র্যান্ডের মেসেজ প্রত্যেকটা চ্যানেলে সেম মেসেজ পান, প্রত্যেকটা চ্যানেলে সেম টোনে আপনার সাথে কথা বলে, সেম ফিল্ড আপনাকে দিতে পারে, আপনি কি সেই ব্র্যান্ড, সেই বিজনেসটাকে আপনি সার্ভিস নেন কিংবা না নেন, প্রোডাক্ট কিনেন কিংবা না কিনেন, আপনি কি ওই ব্র্যান্ডকে আপনার মন থেকে ফেলে দিতে পারবেন? আপনি কি, আপনার কি মনে হয়? অবশ্যই না। এই জিনিসটাই যখন আপনি করতে পারবেন না, তখন দেখবেন যে কাস্টমার সিদ্ধান্ত নিতে মানে সহজ হবে যে না, আমার এই প্রোডাক্ট, এই ব্র্যান্ডের এই প্রোডাক্টই আমার দরকার, এই সার্ভিসটাই আমার দরকার, এটাই আমি চাচ্ছি। এই যে একটা ফিল, এই ফিলটা দিতে হেল্প করবে যখন আপনি অন্য চ্যানেলে মার্কেটিংটা করবেন। আর যখন এই ফিলটা পেয়ে যাবে কাস্টমার, তখন অটোমেটিক আপনার যে কনভার্সন রেট আছে সেটা ইনক্রিজ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে লাইফ টাইম ভ্যালু। লাইফ টাইম ভ্যালু মানে কি? লাইফ টাইম ভ্যালু মানে হচ্ছে, ধরেন আপনি বাদাম বিক্রি করেন, আমি আজকে 500 টাকা দিয়ে হাফ কেজি বাদাম কিনেছি আপনার কাছ থেকে, আমি নতুন একজন কাস্টমার হলাম, এটা আমি একবার কিনলাম, শেষ, এরপর আর কিনলাম না, তাইলে আমার লাইফ টাইম ভ্যালু হচ্ছে জাস্ট 500 টাকা। যদি বিষয়টা এমন হয় যে আমি আজকে আপনার কাছ থেকে বাদাম কিনেছি 500 টাকার, আগামী মাসে 1000 টাকার বাদাম কিনলাম, এরপরে আবার ধরেন 2000 টাকার সরিষার তেল কিনলাম, এরপরে আবার ধরেন আরো অন্য কিছু একটা কিনলাম, এভাবে রেগুলার অথবা কয়েকদিন পর পর আপনার কাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস আমি নিচ্ছি। তার মানে আমার যে লাইফ টাইম ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু বাড়তেছে, যতই দিন যাচ্ছে ততই বাড়তেছে। এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে রিপিট কাস্টমার, যে বিষয়টা সেটা, অর্থাৎ আপনি একটা কাস্টমারকে যত বেশি রিপিট কাস্টমার বানাতে পারবেন, ওই কাস্টমারের লাইফ টাইম ভ্যালুটা আপনার ব্র্যান্ডের জন্য, আপনার বিজনেসের জন্য তত বেশি ইনক্রিজ হবে। আর এই লাইফ টাইম ভ্যালুটা যত বেশি ইনক্রিজ করতে পারবেন কাস্টমারের, ট্রাস্ট মি, আপনার কাস্টমার একুইজিশন কস্ট থেকে শুরু করে আপনার বিজনেসের অন্যান্য যে সমস্ত কস্ট গুলো আছে, সেই কস্টিংটা অটোমেটিক কমে আসবে। এবার আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যদি এই কাস্টমার একুইজিশন কস্টিংটা কমায় নিয়ে আসতে পারেন, অন্যান্য আদার্স কস্টিংটা কমায় নিয়ে আসতে পারেন, একজন বিজনেস ওনার হিসেবে আপনার বিজনেসে কি প্রফিট মার্জিনটা অটো বৃদ্ধি হয়ে যাবে না? সেটাকে আপনি চান না? অবশ্যই আপনি চান। তো যদি সেটা আপনি চান, তাহলে অবশ্যই আপনাকে এই কাস্টমার লাইফটাইম ভ্যালুটা ইনক্রিজ করার জন্য কাজ করতে হবে। আর সেটা করতে পারবেন কিভাবে? এই অমনি চ্যানেল মার্কেটিং এর মাধ্যমে করতে পারবেন। তাহলে বুঝতে পারতেছেন এটা আপনার জন্য লাভ হবে নাকি ক্ষতি হবে। যারা ফ্রিল্যান্সিং করতেছেন তাদের জন্য অবশ্যই এটা লাভ হবে। যারা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করতেছেন ক্লায়েন্টদেরকে, আপনি একটু চিন্তা করে দেখুন তো, ক্লায়েন্টকে যদি আপনি এই তিনটা বেনিফিট দিতে পারেন, ক্লায়েন্ট কি আপনার প্রতি হ্যাপি হবে নাকি আনহ্যাপি হবে? অবশ্যই হ্যাপি হবে। আর যদি ক্লায়েন্ট আপনার প্রতি হ্যাপি হয়, আপনার ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার কি নেক্সট লেভেলে যাবে নাকি হচ্ছে যেখানে আছে সেখানে স্ট্যাটিক ভাবে থেমে যাবে? বলেন তো। অবশ্যই নেক্সট লেভেলে যাবে, তাই না? সেটা আপনাদের প্রত্যেকেরই বেনিফিট হবে, সেটা আপনারা বুঝতেছেন। আর ব্র্যান্ড ইকুইটি সেটা আর বললাম না, সেটা তো অবশ্যই আপনাদের প্রত্যেকেই চান। যারা ডিজিটাল মার্কেটিং এ সার্ভিস প্রোভাইড করতেছেন তারা কি চান না যে আপনার নিজের একটা ব্র্যান্ড অথরিটি তৈরি হোক? এই ব্র্যান্ড অথরিটি নিয়ে গতকাল হচ্ছে আমি কথা বলেছি, আমাদের যেই গতকালের যে সেশনটা ছিল সেটা। সো আপনি যদি অবশ্যই একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে চান, সফল ফ্রিল্যান্সার হতে চান, then you must have to build a brand authority। হ্যাঁ, আপনার ব্র্যান্ড অথরিটি বিল্ড করতে হবে, আর সেটা আপনি অমনিচ্যানেল মার্কেটিং এর মাধ্যমে করতে পারবেন। সো আশা করি আপনাদের এই অমনিচ্যানেল মার্কেটিং সম্পর্কে বেসিক যে ধারণাটা দরকার ছিল সেটা হয়ে গেছে। এর থেকে বেশি আর নিয়ে কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। এবার আমরা একটু ইন ডিটেইলস কথা বলার চেষ্টা করি, বা ইন ডিটেইলস একটু যাই। চলেন, কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচ। আপনি অমনিচ্যানেল মার্কেটিং করবেন, তাহলে অবশ্যই আপনাকে কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচ করতে হবে। এটা কি? এটা
কিভাবে করবেন যদি আমরা একটু ইন ডিটেলসে কথা বলি, সেটা হচ্ছে প্রথমত গ্রাহককে গ্রাহককে কেন্দ্রে রাখা। অর্থাৎ আপনি যাই করেন না কেন আপনার বিজনেসের মধ্যে, অথবা আপনি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করতেছেন ক্লায়েন্টের জন্য, যাই করেন না কেন সে তার মূল কেন্দ্রবিন্দু হবে ক্লায়েন্ট, কিংবা মূল কেন্দ্রবিন্দু হবে আপনার কাস্টমার। বুঝতে পারছেন? এতে এর মধ্যে কি থাকবে? এর মধ্যে হচ্ছে মার্কেটিং ডিসিশন থাকবে, এর মধ্যে কন্টেন্ট থাকবে, এর মধ্যে অফার থাকবে, এর মধ্যে কাস্টমারের যে পছন্দ অপছন্দ আছে সেটা থাকবে, কাস্টমারের যে পেইন পয়েন্ট গুলো আছে সেগুলো থাকবে। এই সব কিছুকে কেন্দ্র করে আপনি হচ্ছে আপনার অফারগুলো ডিজাইন করবেন। এই সব কিছুকে কেন্দ্র করে আপনি আপনার যেই সার্ভিসটা আছে সেটা ডিজাইন করবেন। আপনি আপনার নতুন প্রোডাক্ট একটা লঞ্চ করতেছেন বা ডিজাইন করতেছেন সেটা ডিজাইন করবেন। যখন এই কাস্টমারকে কেন্দ্র করে হচ্ছে কাজ করবেন, তখন দেখবেন যে কাস্টমার এটা ফিল পাবে বা এটা ফিল করবে যে না, আমার জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসছে, নয় এটা আমারই দরকার, এটা এখান থেকে আমি নিব। বুঝতে পারছেন? এই যে এই ফিলটা সে তখন পাবে। এটা যদি একটু ডিপলি আমি কথা বলি যে এই কাজটা আপনি কিভাবে করবেন, কাস্টমার পার্সোনা বানাতে হবে। আপনি যদি এই কাজটা করতে চান, হ্যাঁ, কাস্টমারকে কেন্দ্র করে সবকিছু কাস্টমার মনের মতো করে করতে চান, কাস্টমারের মনের মতো করে যদি করতে পারেন, তাহলে তো অবশ্যই আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি হবে, তাই না? এতে কোনো সন্দেহ নাই। সো এটা কিভাবে করবেন? এটা করার জন্য প্রথম স্টেপ হচ্ছে কাস্টমার পার্সোনা তৈরি করা। কাস্টমার পার্সোনা তৈরির মধ্যে হচ্ছে আপনার থাকবে যে কাস্টমারের নাম থাকবে, কাস্টমারের এজ থাকবে, জেন্ডার থাকবে, লোকেশন থাকবে, তাদের লাইফ স্টাইল থাকবে, তাদের ভ্যালুস থাকবে, কেন তারা আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা কিনবে এই প্রশ্নের উত্তরটা থাকবে, তাদের মেইন যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলো কি, এই চ্যালেঞ্জের মোকাবেলা করার মাধ্যমে তাদের এই সলভ হচ্ছে কিনা সেটা থাকবে, তাদের পেইন পয়েন্ট গুলো থাকবে। এই পেইন তাদের আপনার টার্গেট যে গ্রুপ আছে বা টার্গেট অডিয়েন্স আছে, কাস্টমার হবে যারা, তাদের পেইন পয়েন্ট গুলো কি সেগুলো নোট ডাউন করা থাকবে। এই পয়েন্ট গুলো যখন আপনি একটা খাতা কলমে নোট ডাউন করে রাখবেন, তখন দেখবেন যে একটা কাস্টমার পার্সোনা তৈরি হবে। আর যখন কাস্টমার পার্সোনা তৈরি করতে পারবেন, তখন আপনি কাস্টমারের মতো করে দেখতে পাবেন নিজেকে। আপনি আপনার জায়গা থেকে কাস্টমারকে দেখতে পারবেন, কাস্টমারের প্রবলেম গুলো ফিল করতে পারবেন। যখন কাস্টমার প্রবলেম গুলো আপনার চোখে ধরা করবে, তখন অটোমেটিক দেখবেন যে আপনি কাস্টমার প্রবলেমটা সলভ করতে পারতেছেন। আর ট্রাস্ট মি, আপনি ফ্রিল্যান্সিং করেন, মার্কেটিং সার্ভিস প্রোভাইড করেন, বিজনেস করেন, যেটাই করেন না কেন, কাস্টমার প্রবলেমটা যদি সলভ করতে পারেন, আপনার বিজনেস বাই বুম হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি রিপিট ক্লায়েন্ট পাবেন, রিপিট কাস্টমার পাবেন, অবশ্যই পাবেন। কারণ কি অবশ্যই সেটা একটা, সেই কারণটা হচ্ছে আপনি কাস্টমার প্রবলেম সলভ করে দিতেছেন। আপনি চিন্তা করে দেখেন, আপনি কাস্টমার প্রবলেম সলভ করলে কি কাস্টমার আপনার কাছে আসবে না? অবশ্যই আসবে। সেটা করার প্রথম স্টেপ হচ্ছে কাস্টমার পার্সোনা তৈরি করতে হবে। কারণ এই কাস্টমার পার্সোনার মাধ্যমে আপনি মূলত কাস্টমারকে চিনতে পারবেন, কাস্টমারকে জানতে পারবেন, কাস্টমারকে বুঝতে পারবেন, কাস্টমার কি চায়, কেন চায়, কিভাবে চায়, এগুলো বুঝতে পারবেন। এগুলো না বুঝে আপনি অফার কি ডিজাইন করবেন? আপনি এক চালাই দিলেন, ফেসবুকে বুস্ট চালাই দিলেন, মনে করতেছেন যে হাজার হাজার মেসেজ চলে আসবে আর অর্ডার চলে আসবে। ভাই, শুধুই চলে আসবে। কাস্টমারকে বুঝেন নাই, জানেন নাই, চিনেন নাই, কাস্টমার কি চাচ্ছে, কেন চাচ্ছে, কিভাবে চাচ্ছে, এটাই বুঝতেছেন না। এটা নিয়ে আপনি চিন্তা করেন নাই, অথচ আপনি মনে করতেছেন যে আপনি বুস্ট করে দিবেন আর আপনার অনেক সেল চলে আসবে। এতই সোজা? সম্ভব না ভাই। বুস্ট করলেই হয় না, একটা অ্যাড চালাই দিলেই হয় না, এটার পিছনে এই স্ট্র্যাটেজি গুলো নিয়ে কাজ করতে হয়। তবে হচ্ছে আপনি কাস্টমার মন মতো করে এমন একটা অফার ডিজাইন করতে পারবেন, যেই অফারটা হচ্ছে ইরিসেল অফার হবে। অর্থাৎ কোনোভাবে কাস্টমার এই অফারটা ফিরিয়ে দিতে পারবে না, এরকম একটা অফার ডিজাইন করতে পারবেন যখন এই কাস্টমার পার্সোনাটা আপনি বানাতে পারবেন। বুঝতে পারছেন? সো এই কাজটা আপনাকে করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ভয়েস অফ কাস্টমার কালেক্ট করুন। অর্থাৎ কাস্টমারের কথা শুনুন। আপনি কাস্টমারকে বুঝতে হলে কাস্টমারের কথা শুনতে হবে, কাস্টমারকে জানতে হলে কাস্টমারের পেইন পয়েন্ট গুলো বুঝতে হবে। আর পেইন পয়েন্ট গুলো তখনই বুঝতে পারবেন যখন কাস্টমারের সাথে আপনি কথা বলবেন, কাস্টমারকে জানবেন। সেটা কিভাবে করবেন? সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কমেন্টের মাধ্যমে করবেন। আপনার পোস্টগুলোতে কি যারা কমেন্ট করতেছে সেই কমেন্ট গুলো থেকে বোঝার চেষ্টা করবেন যে কাস্টমার কি চাচ্ছে, তাদের পেইন পয়েন্ট গুলো কি। অথবা আপনার যে যারা কম্পিটিটর আছে, আপনি যে বিজনেসই করেন না কেন, আপনার তো অবশ্যই কম্পিটিটর থাকবে। ওই কম্পিটিটরের যেই পোস্ট গুলো আছে, সেই পোস্টের যে কন্টেন্ট গুলো আছে, সেই কন্টেন্টের পোস্টে যাবেন, গিয়ে দেখবেন কাস্টমাররা কি বলতেছে, কি বলতেছে, যারা কাস্টমাররা যা বলতেছে সেই কথাটা কেন বলতেছে, সেই কমেন্টের পিছনে মেইন রিজনটা কি।
হ্যাঁ, এই বিষয়গুলো একটু থিঙ্ক করার চেষ্টা করবেন, তাইলে আপনি কাস্টমারকে বুঝতে পারবেন। ডিএমস চেক করতে পারবেন। ডিএম বলতে হচ্ছে ডিরেক্ট মেসেজ, কাস্টমারের সাথে সরাসরি ডিরেক্ট মেসেজ করার মাধ্যমে আপনি হচ্ছে তাদের কাছ থেকে তাদের মনের কথাটা জানতে পারবেন। বিভিন্ন সময় বিভিন্ন পুল তৈরি করে পোস্ট করবেন, এতে করে তাদের মনের কথাটা আপনি জানতে পারবেন। এক্সিস্টিং কাস্টমার রিভিউ, যারা ইতিমধ্যে আপনার কাস্টমার হয়ে গেছে, কোনো না কোনো সার্ভিস বা প্রোডাক্ট কিনেছে, তাদের সাথে আপনি কথা বলেন। হ্যাঁ, শর্ট ইন্টারভিউস, অর্থাৎ আপনি তাদের সাথে সরাসরি কল দেন, তাদের ইনফরমেশন তো আছে। যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতেছেন, ক্লায়েন্টের ইনফরমেশন আছে। যারা বিজনেস করতেছেন, প্রোডাক্ট বিক্রি করেছেন, তাদের ইনফরমেশন অবশ্যই আছে। তাদের সাথে একটু কথা বলেন, কল করেন, কল করে একটু ফ্রেন্ডলি ওপেনলি কথা বলেন, আন্তরিকতার সাথে কথা বলেন। দেখবেন যে তারা আপনাকে এমন কিছু ইনসাইট দিবে, যে ইনসাইটটা কাজে লাগিয়ে আপনি আপনার কন্টেন্ট কন্টেন্ট মেকিং এ অনেক ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন, আপনার অ্যাডভার্টাইজিং এ অনেক ইমপ্রুভ নিয়ে আসতে পারবেন। আপনি এটা বুঝতে পারবেন যে আপনার আসলে একটা কিভাবে চালালে, আপনার কন্টেন্টটা কিভাবে বানালে কন্টেন্টটা ভালো পারফর্ম করবে, কি একটা কিভাবে সেট আপ করলে বা হচ্ছে অ্যাডে কোথায় ভুল আছে, কোথায় ইমপ্রুভ নিয়ে আসতে হবে, আপনার সার্ভিসে কোথাও প্রবলেম আছে কিনা, এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। এইগুলো করার জন্য ভাই কাস্টমারের ভয়েস কালেক্ট করতে হবে। আর সেটা কিভাবে করবে সেটা তো বললাম। এখন আপনারা যদি বলেন ভাই এত কিছু করতে হবে, এত কিছু করতে হবে, আপনি যদি বিজনেস করতে চান, একটা ব্র্যান্ড বিল্ড করতে চান, অবশ্যই করতে হবে। এগুলো করার জন্য যদি প্যারা হিসেবে নেন, প্যারা হিসেবে নিলে ভাই আপনি আপনাদের জন্য বিজনেস না, আপনার জন্য এই লাইফ না, আপনার জন্য হচ্ছে ওই যে 9টা 5টা ডিউটি চাকরি করেন কি। যদি সফল উদ্যোক্তা হইতে চান, তাহলে আপনাকে এই প্যারাগুলো নিতে হবে। এটা আসলে প্যারা না, এটা যারা উদ্যোক্তা মাইন্ডসেট আছে, গ্রোথ মাইন্ডসেট আছে যাদের, তারা এগুলো এনজয় করে। কারণ এগুলোর মাধ্যমে প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করতেছে, প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতেছে, এবং সেই চ্যালেঞ্জ গুলো গ্রহণ করার মাধ্যমে তারা নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে। টাকা পয়সা এমনি এমনি বা কামাই ফেলে না, টাকা পয়সা কামানোর জন্য আপনাকে সেই পরিমাণ এফোর্ট দিতে হবে। বুঝতে পারছেন? এই ছোট ছোট এফোর্ট গুলো যদি আপনি দিতে অনীহা কাজ করে, অথবা এগুলো আপনি প্যারা হিসেবে নেন, তাহলে ভাই আপনি কিভাবে টাকা কামাবেন বলেন? সম্ভব না তো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তৃতীয় যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে অফার এন্ড কন্টেন্ট মেক করতে হবে আপনার। সেটা কিভাবে করবেন? প্রতিটি কন্টেন্ট আইডিয়া অ্যালাইন করুন স্পেসিফিক পেইন পয়েন্টের সাথে। আপনি এই প্রথমে যেই 2টা কাজ করবেন, এই 2টা কাজের মাধ্যমে কিন্তু কাস্টমারের পেইন পয়েন্ট গুলো আপনি বুঝতে পারবেন। তো আপনার যেই কন্টেন্টটাই থাকবে, যে কন্টেন্টের মাধ্যমে আপনি অ্যাড চালাবেন, যে কন্টেন্টের মাধ্যমে আপনি অ্যাড না চালালে অর্গানিক ভাবে হচ্ছে মার্কেটিং করবেন, ওই কন্টেন্টটাকে আপনার কাস্টমারের যে স্পেসিফিক পেইন পয়েন্ট গুলো আছে সেগুলোর সাথে অ্যালাইন করে নিতে হবে। ওইগুলোর সাথে যখন অ্যালাইন করে কন্টেন্টটা বানাবেন, তখন দেখবেন যে কন্টেন্টটা ভালো পারফর্ম করবে। প্রতিটি অফার ডিজাইন করবেন কাস্টমারের যে ডিজায়ার্ড আউটকাম আছে, সেই আউটকামের উপর ভিত্তি করে। কাস্টমারের একটা পেইন পয়েন্ট আছে, অবশ্যই কাস্টমারের পেইন পয়েন্ট আছে। যখন আপনি পেইন পয়েন্ট গুলো কালেক্ট করতে পারবেন, ওই পেইন পয়েন্টের বিপরীতে কাস্টমার কি চাচ্ছে, অর্থাৎ তারা কি সমাধান চাচ্ছে, ওই সমাধান যে এটা হচ্ছে তাদের আউটকাম, ডিজায়ার্ড আউটকাম, তারা সেটা চাচ্ছে, ওই কাস্টমার যেটা চাচ্ছে সেই অনুযায়ী হচ্ছে আপনি আপনার অফারটা ডিজাইন করবেন। তাইলে হচ্ছে দেখবেন যে আপনার সেই অফার ইরিসেল অফার হবে, সেই অফার কোনোভাবে কাস্টমার ফিরাই দিতে পারবে না। এই ধরনের একটা এইভাবে যখন আপনি একটা কাস্টমারকে জেনে বুঝে যখন একটা কন্টেন্ট মেক করবেন না, দেখবেন যে আপনার সেই কন্টেন্ট ভালো পারফর্ম করবে। সেই কন্টেন্ট দিয়ে যখন অ্যাড চালাবেন, সেই অ্যাড ভালো পারফর্ম করবে। এই অফারটা যখন আপনি কাস্টমারকে দিবেন, সেই অফার কাস্টমার গ্রহণ করে নেবে। বুঝতে পারছেন? এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে। তারপর আপনি এই 3টা কাজ করলেন, এরপরে স্টেপ কি? একদম ভালো একটা কন্টেন্ট বানাই ফেলছেন, সেই একদম এমন একটা অফার ডিজাইন করেছেন যে অফারটা কাস্টমার ফ্রি দিতে পারবেন না, তাহলে কি আপনার কাজ শেষ? নো ব্রাদার, কাজ শেষ না। এখানে আবার একটা জার্নি শুরু হবে। এখানে হচ্ছে আপনাকে টেস্ট করতে হবে, মেজারমেন্ট করতে হবে। হ্যাঁ, এই কাজগুলো করতে হবে। আপনি যত ভালোই কাজই করেন না কেন, যত ভালো কন্টেন্ট দিয়ে এবং অফারই ডিজাইন করেন না কেন, আপনাকে টেস্ট করে দেখতে হবে। টেস্ট কি করবেন? ছোট অডিয়েন্স গ্রুপ করেন, আলাদা আলাদা ভাবে আপনার যে টার্গেট অডিয়েন্স আছে, কাস্টমার পার্সোনা তৈরি করেছেন, ওই কাস্টমার পার্সোনা অনুযায়ী কাস্টমারকে কয়েকটা গ্রুপে ভাগ করে ফেলেন। সেই গ্রুপ অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা কাস্টমার গ্রুপ অনুযায়ী হচ্ছে তাদের পেইন পয়েন্ট অনুযায়ী কয়েক ধরনের কন্টেন্ট বানাবেন। সেই কন্টেন্ট গুলো দিয়ে হচ্ছে আপনি হচ্ছে আলাদা আলাদা ভাবে অ্যাড সেট তৈরি করে কয়েকটা ভাগে হচ্ছে আপনি অ্যাড রান করবেন। এবং যখন করবেন তখন যে বুঝতে পারবেন যে আসলে কোন কোন আপনার অডিয়েন্সের জন্য কোন অফারটা কাজ করতেছে, কোন অডিয়েন্সের জন্য কোন অ্যাড ক্রিয়েটিভটা কাজ করতেছে, কোন অডিয়েন্সকে টার্গেট করে আপনি
অ্যাড চালালে আপনার অ্যাড ভালো পারফর্ম করতেছে, এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। যখন এই বিষয়গুলো যখন আপনি বুঝে ফেলবেন, তখন হচ্ছে যেটা ভালো কাজ করবে সেটা নিয়ে হচ্ছে আপনি স্কেল করবেন। সেটা নিয়ে হচ্ছে আপনার বাকি যে অ্যাড বাজেটটা আছে, সেই বাজেটটা হচ্ছে সেই কন্টেন্টে সেই অডিয়েন্সের উপর হচ্ছে ঢালবেন। দেখবেন যে আপনি ভালো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটাকে রয় অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটাকে বলে, সেটা আপনি ভালো নিয়ে আসতে পারবেন। বা রোয়াস, আপনার রোয়াসের যেই রেশিওটা আছে সেটা হচ্ছে ভালো হবে, অর্থাৎ রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এটা আপনার ভালো হবে। বুঝতে পারছেন? এঙ্গেজমেন্ট, সিটিআর, কনভার্সন ট্র্যাক করতে হবে আপনার, যা কাজ করে সেটা স্কেল করতে হবে। দ্যাটস ইট। এগুলো যদি আপনি এভাবে যদি কাজ করেন, ট্রাস্ট মি, আপনার কাছে নেক্সট লেভেলের হবে। আপনি বিজনেসে দেখবেন যে যেসব প্রবলেমগুলো ফেস করতেছেন, এই প্রবলেমগুলো আপনার সমাধান হবে ইনশাআল্লাহ। এখন এই চারটা কাজ আপনি করতে হবে। হ্যাঁ, এটা আপনারা বুঝলেন, কাস্টমারকে কেন্দ্র করে এই চারটা কাজ করলে আপনার ভালো বেনিফিট হবে, এটা বুঝলেন। এখন আপনার কি করা উচিত? আপনার অ্যাসাইনমেন্ট যদি দিই, আপনার এই অ্যাসাইনমেন্টটা নোট করেন, আপনার এই অ্যাসাইনমেন্টটা করবেন, করে হচ্ছে আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করবেন। আপনার অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রথমত হচ্ছে একটা আইডিয়াল কাস্টমার বানিয়ে ফেলতে হবে। একটা প্রত্যেকে যারা বিজনেস করতেছেন অথবা যারা বিজনেস করবেন বলে চিন্তা করতেছেন, প্রত্যেকের একটা কাস্টমার আইডিয়াল একটা কাস্টমার পার্সোনা, মিনিমাম একটা কাস্টমার পার্সোনা বানাবেন। আপনার কাস্টমার এখানে কি থাকবে বলেই দিলাম, কাস্টমার পার্সোনাতে কি কি থাকবে সেই অনুযায়ী হচ্ছে একটা কাস্টমার পার্সোনা বানাবেন। বানিয়ে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপে হচ্ছে পোস্ট করবেন। ঠিক আছে? দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে একটা অফার ডিজাইন করবেন। একটা কন্টেন্ট আইডিয়া, কাস্টমার পেইন পয়েন্টের উপর বেস করে একটা কন্টেন্ট আইডিয়া লিখবেন। লিখে এটা হচ্ছে আপনি আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে সেটাতে পোস্ট করবেন। এগুলো করার মেইন কারণ কি? কারণ হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট হচ্ছে অথবা সিপিআর এর পার্সেন্টেজ বাড়ানো। এক টার্গেট নেবেন 20% বা 10% অথবা 30% আপনি ইনক্রিজ করবেন। টার্গেট নিতে হবে। টার্গেট নিয়ে যখন এই কাজগুলো করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ ফলাফল আসবে। বুঝতে পারছেন? সো সবাই নোট করে ফেলেন এই দুইটা কাজ। এখানে যে দুইটা অ্যাসাইনমেন্ট আমি দিলাম, এই দুইটা অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা আপনাদের যে আমাদের যে কমিউনিটি ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপে হচ্ছে পোস্ট করবেন। ঠিক আছে? ওকে। দ্বিতীয়ত, কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচ নিয়ে যদি আপনি কাজ করতে চান, প্রথম তো আমরা বুঝলাম। দ্বিতীয়ত যে কাজটা সেটা কি হবে? দ্বিতীয় কাজটা হবে আপনার, সেটা হচ্ছে পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স। পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স যেমন হচ্ছে নাম, আগ্রহ, ব্রাউজিং হিস্টোরি, পূর্ব ক্রয় অনুযায়ী হচ্ছে প্রাসঙ্গিক প্রোডাক্ট ও অফার দেখানো। এগুলো কিভাবে করবেন? এগুলো করার জন্য আপনাকে ট্রেকিং করতে হবে। ওকে, চলুন একটু ডিটেলসে আমরা জানি, ডিটেলসে বোঝার চেষ্টা করি। এটা করার জন্য প্রথম স্টেপ যেটা, পার্সোনালাইজ এক্সপিরিয়েন্স যদি দিতে চান কাস্টমারকে, প্রথম কাজটা হচ্ছে আপনাকে ডাটা কালেক্ট করতে হবে, কাস্টমারের ডাটা কালেক্ট করতে হবে। কাস্টমার ডাটার মধ্যে কি থাকবে? কাস্টমারের নাম থাকবে, কাস্টমারের ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে, জন্ম তারিখ থাকবে, আগ্রহ থাকবে, তাদের পছন্দ থাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন সার্ভে করার মাধ্যমে, বিভিন্ন সাইন আপ ফর্মের মাধ্যমে, বা অ্যাপ প্রেফারেন্স, আপনার যদি বিজনেসের অ্যাপ থাকে অথবা যাদের ওয়েবসাইট থাকবে তাদের ওয়েবসাইটের মাধ্যমে, যেমন ব্রাউজিং হিস্ট্রি, ওয়েবসাইট ট্র্যাকিং করবেন, গুগল অ্যানালিটিক্স, ফেসবুক পিক্সেল, এগুলোর মাধ্যমে হচ্ছে এই ডাটাগুলো আপনি ট্র্যাক করতে পারবেন। কাস্টমার কি চাচ্ছে, হ্যাঁ, কোথায় তারা প্রবলেম ফেস করতেছে। পারচেস হিস্ট্রি দেখবেন, প্রিভিয়াস অর্ডারস, অর্থাৎ আপনি কাস্টমার যারা অলরেডি ইতিমধ্যে কিনে নিয়েছে তাদের পারচেস হিস্ট্রিগুলো দেখবেন। এই ডাটাগুলো যখন আপনি কালেক্ট করতে পারবেন, এই ডাটাগুলোকে কাজে লাগিয়ে আপনি বিভিন্ন ডিসিশন নিতে পারবেন। এই ডিসিশনগুলো কি হবে? হ্যালো, সবাই কি শুনতেছেন? একটু মেসেজ করে জানান তো। হ্যালো, সবাই একটু চ্যাট বক্সে জানান। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম যে ডাটা কালেক্ট যখন আপনি করবেন, তখন হচ্ছে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, বুঝতে পারবেন যে আপনার কন্টেন্টটা কিভাবে বানাতে হবে। আপনি বুঝতে পারবেন আপনার এডে কোথায় ভুল আছে, কোথায় ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে। আপনি বুঝতে পারবেন আপনার অফারটা ডিজাইন, যেটা আপনি যে অফারটা কাস্টমারকে দিচ্ছেন সেই অফারটা কি আসলে কোথাও ভুল আছে কিনা, নাকি ওই অফারটাতে কোথাও ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে, সেটা আপনি বুঝতে পারবেন। অথবা যদি কোনো অফার না বানান, সেই অফারটা আপনি কিভাবে ডিজাইন করলে কাস্টমার ফিরিয়ে দিতে পারবে না, ওরকম একটা অফার ডিজাইন নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। এই বিষয়গুলোতে এই কাস্টমারের ডাটাগুলো আপনাকে হেল্প করবে। এখন ভাই আপনার সিদ্ধান্ত, আপনি মার্কেটার হিসেবে, আপনি বিজনেস ওনার হিসেবে আপনার কাস্টমারের এই ডাটাগুলো কি কালেক্ট করবেন নাকি করবেন না, সেটা আপনার সিদ্ধান্ত।
বুঝতে পারছেন? দ্বিতীয়ত যে স্টেপ সেটা হচ্ছে আপনি সেগমেন্ট কাস্টমারকে সেগমেন্ট অনুযায়ী মানে বিভিন্ন সেগমেন্টের উপর বেস করে হচ্ছে কাস্টমারকে ভাগ করে ফেলবেন। ইন্টারেস্ট বেসড কাস্টমার, মার্কেটিং, ক্যাশ অন ফিটনেস, ইন্টারেস্টের উপর বেস করে কাস্টমারকে সেগমেন্ট করবেন। পারচেস ফ্রিকোয়েন্সির উপর বেস করে হচ্ছে কাস্টমারকে সেগমেন্ট করবেন। কারা হচ্ছে নিউ কাস্টমার, কারা রিটার্ন কাস্টমার, প্রতিনিয়ত আপনার কাছ থেকে কিনে, কারা ভিআইপি মানে লেভেলে যায় যে তাদেরকে প্রিমিয়াম কোন একটা প্রোডাক্ট বা প্রিমিয়াম কোন একটা সার্ভিস অফার করা যাবে, যারা প্রিমিয়াম প্রোডাক্ট বা সার্ভিস নিতে প্রস্তুত। হ্যাঁ, কারা প্রিমিয়াম লেভেলের প্রোডাক্ট পছন্দ করে, কারা এভারেজ প্রোডাক্ট পছন্দ করে, এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। সেই অনুযায়ী হচ্ছে কাস্টমারকে সেগমেন্ট করবেন। ব্রাউজিং বিহেভিয়ার দেখবেন, কারা হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে, অ্যাড টু কার্ট করেছে কিন্তু পারচেস করেনি, বা চেক আউট করেছে কিন্তু পারচেস করে নাই, অথবা অ্যাড টু কার্ট করে ওইটাকে উইশ লিস্ট রেখে দিয়েছে, পরে কোনো একটা সময় কিনবে। সেই এই বিষয়গুলো যখন আপনি দেখবেন, সেই অনুযায়ী কাস্টমারকে সেগমেন্ট করবেন। কাস্টমারের সেগমেন্ট অনুযায়ী কাস্টমারের সাথে আপনার মেসেজ, আপনার মার্কেটিং মেসেজটা যাবে। তাইলে দেখবেন যে কাস্টমার ওই মার্কেটিং মেসেজটার সাথে নিজেকে কানেক্ট করতে পারবে। কাস্টমার আপনার মার্কেটিং মেসেজের সাথে যদি কাস্টমার নিজেকে কানেক্ট করতে না পারে, আপনার ওই প্রোডাক্ট বা সার্ভিস কোনোভাবে বিক্রি হবে না। সহজ কথা যেটা, আপনি যতই অ্যাড চালান, যতই বুস্টিং করেন, যত দায়ী করেন না কেন, আপনার প্রোডাক্ট বিক্রি হবে না। কারণ কাস্টমার মানে আপনার মার্কেটিং মেসেজের সাথে কাস্টমার নিজেকে কানেক্টই করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? কারণ আপনি কাস্টমার সেগমেন্ট অনুযায়ী আপনি তাদেরকে মেসেজ দিতে পারেন নাই। বুঝতে পারছেন? কারণ যারা নতুন কাস্টমার একেবারে কখনো কিনে নেয়, তাদের সাথে আপনার এই ধরনের কমিউনিকেশন হবে। যারা অলরেডি আপনার কাছ থেকে কয়েকবার প্রোডাক্ট কিনে নিয়েছে বা কয়েকবার সার্ভিস নিয়েছে, তাদের সাথে অবশ্যই আপনার এক ধরনের কমিউনিকেশন হবে, এক ধরনের মেসেজ হবে, তাই না? সো সেই অনুযায়ী হচ্ছে কাস্টমারকে মানে সেটা আপনি তখনই করতে পারবেন যখন হচ্ছে কাস্টমারের সেগমেন্ট আপনি বানাতে পারবেন। বুঝতে পারছেন? সো সেই জন্য এই কাস্টমার সেগমেন্টটা বানানো আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয় স্টেপে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে পার্সোনালাইজড কন্টেন্ট এন্ড অফার ডিজাইন করা। নাম ব্যবহার করে ইমেল পাঠাবেন, নাম ব্যবহার করে মেসেজ করবেন। আমি যদি আপনাকে বলি আপনার নাম বলে, ফর এক্সাম্পল আপনার নাম রফিকুল ইসলাম, আমি যদি আপনার নামটা সুন্দর করে বলে আপনাকে একটা ডাক দেই, তাহলে কি আপনি সেটা নিজের সাথে কানেক্ট করতে পারবেন না? যেমন আমি আপনাকে রাস্তায় দেখলাম, ফর এক্সাম্পল রাস্তায় দেখলে আমি আপনাকে ডাক দিলাম, এই যে ভাইয়া ভাইয়া ভাইয়া, ওই বড় ভাই শুনতেছেন, এভাবে ডাক দিলাম। অথবা আমি আপনার নামটা ধরে ডাক দিলাম, কোনটা আপনার কাছে ভালো লাগবে? নামটা ধরে ডাক দিলে কিন্তু আপনার কাছে ভালো লাগবে, তাই না? সো আপনাকে কাস্টমারকে ওই ফিলটা দিতে হবে, আগ্রহ অনুযায়ী প্রোডাক্ট রেকমেন্ডেশন দিতে হবে। কাস্টমারের যার যে আগ্রহ, এখানে কার কি আগ্রহ আছে সেটা আপনি কাস্টমার সেগমেন্টটা তৈরি করলে আপনি বুঝতে পারবেন কোন কাস্টমারের কি আগ্রহ আছে। সেই অনুযায়ী কাস্টমারকে প্রোডাক্ট বা সার্ভিস রেকমেন্ড করবেন। কারণ প্রত্যেক কাস্টমারের প্রত্যেক প্রোডাক্ট দরকার নেই, প্রত্যেক কাস্টমারের প্রত্যেক সার্ভিস দরকার নেই। কে কারো থাকবে প্রিমিয়াম লেভেলের প্রোডাক্ট চাচ্ছে, সেই অনুযায়ী তাদেরকে সেই প্রিমিয়াম লেভেলের প্রোডাক্টই রেকমেন্ড করবেন। কারো দেখবেন যে এভারেজ প্রোডাক্ট চাই, তাদেরকে সেই এভারেজ প্রোডাক্টই রেকমেন্ড করবেন। তাইলে হচ্ছে আপনার প্রোডাক্টটা সেল হবে, তাইলে আপনার অফারটা সেল হবে। রিসেন্ট ব্রাউজিং আইটেমস এর উপর ডিসকাউন্ট দিবেন বা স্পেশাল অফার দিবেন। অনেকে থাকবে যারা হচ্ছে আপনার প্রোডাক্ট ওয়েবসাইটে ভিজিট করবে অথবা আপনার সাথে কথা বলেছে, মেসেজে কথা বলেছে, কিন্তু তারপরেও প্রোডাক্টটা কিনে নাই, অর্ডার করে নাই। তো এই যে কাস্টমারটা যারা অলরেডি আপনাকে চিনে, জানে আপনার অ্যাড টু কার্ট করেছে কিংবা চেক আউট পর্যন্ত এসে পারচেস করে নাই বা অর্ডার করে নাই, অর্ডারটা কমপ্লিট করেনি, কিন্তু আপনার সাথে অথবা আপনার সাথে মেসেজে কথা বলেছে কয়েক দফায়, কিন্তু তারপরেও ফাইনালি অর্ডারটা প্লেস করে নাই, তারা ওই লেভেলের যে কাস্টমারটা, তাদের লেভেল আলোচনা একদম নতুন যে কাস্টমার যারা আপনাকে চিনে না জানা, তাদের লেভেল কিন্তু এক না। সো সেই অনুযায়ী তাদেরকে যখন আপনি ডিসকাউন্ট দেবেন, একটা স্পেশাল অফার দিবেন, তখন দেখবেন যে আপনার কনভার্সন রেটটা অনেক ইনক্রিজ হয়ে যাবে। 4 নম্বর স্টেপে যেটা করবেন, অটোমেশন এন্ড টেস্টিং। অটোমেটেড ইমেল, হোয়াটসঅ্যাপ ওয়ার্কফ্লো এটা তৈরি করবেন। ডাইনামিক ওয়েবসাইট কন্টেন্ট ব্লগ, শো প্রোডাক্ট বেসড অন তাদের সেগমেন্টেশন, কাস্টমারের সেগমেন্টেশন অনুযায়ী ওয়েবসাইটে তাদের প্রোডাক্ট রেকমেন্ড হবে। ট্র্যাক কনভার্সন এন্ড এনগেজমেন্ট, হ্যাঁ, যখন এই কনভার্সন এবং এনগেজমেন্ট গুলো ট্র্যাক করবেন, সেই অনুযায়ী হচ্ছে কাস্টমারকে আপনি অটোমেটিক মেসেজ পাঠাইতে পারবেন। ওকে, এই ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট কি হইতে পারে, আপনার করণীয় কাজ হতে পারে একটা পার্সোনালাইজড ওয়ার্কফ্লো বানানো,
দ্বিতীয়ত হচ্ছে কন্টেন্ট ব্লগ বা প্রোডাক্ট রেকমেন্ডেশন রেডি করা, কোন কাস্টমারকে কোন ধরনের প্রোডাক্ট আপনি রেকমেন্ড করবেন সেটা আপনি রেডি করা। সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন হচ্ছে কাস্টমার এই 2 নাম্বার স্টেপের কাজটা করবেন, অর্থাৎ কাস্টমার সেগমেন্টেশন তৈরি করবেন। তখন আপনি বুঝতে পারবেন কোন কাস্টমারের জন্য কোন প্রোডাক্টটার প্রয়োজন, সেই অনুযায়ী আপনি তাদেরকে প্রোডাক্ট রেকমেন্ডেশন তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, আশা করি আপনারা এই 2 নাম্বার পয়েন্টটা বুঝে গেছেন। তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে টাচ পয়েন্ট কনসিস্টেন্সি। অনলাইন বলেন অফলাইন বলেন যেখানেই বলেন না কেন, সেখানে হচ্ছে অভিজ্ঞতা সমান ও সহজ থাকবে কাস্টমারের। অর্থাৎ কাস্টমার আপনার শোরুমে আসুক কিংবা অনলাইনে কোনো একটা মাধ্যমে আপনার সাথে কানেক্ট হোক, সেম এক্সপিরিয়েন্স পাবেন। এই টাচ পয়েন্ট গুলো মানে কাস্টমারের টাচ পয়েন্ট অনুযায়ী আপনি কাস্টমারের সাথে কানেক্ট হবেন। সো এটাতে এই ক্ষেত্রে কি করতে পারেন, এই ক্ষেত্রে হচ্ছে আইডেন্টিফাই কি টাচ পয়েন্ট, অর্থাৎ আপনাকে বুঝতে হবে আপনার কাস্টমাররা কোথায় বেশি আপনার সাথে কানেক্ট হয়, অনলাইনে হয় নাকি অফলাইনে হয়। অনলাইনে হলে অনলাইনে তো অনেকগুলো মিডিয়া আছে, ওয়েবসাইট আছে, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, লিঙ্কডিন আছে, মেসেঞ্জার আছে, অনেক আছে, টিকটক আছে। তো কোন মাধ্যমে আপনার সাথে কাস্টমার হচ্ছে কানেক্ট হয়, যে কাস্টমার যেখানে বেশি কানেক্ট থাকে, যে কাস্টমার আপনার সাথে যেখানে কানেক্ট হবে সেই কাস্টমারকে সেখানে আপনাকে হচ্ছে আপনার মার্কেটিং মেসেজটা দিতে হবে। যারা যেই কাস্টমার বেসটা হচ্ছে আপনার টিকটক থেকে আপনার সাথে কানেক্ট হবে, তাদেরকে টিকটকেই কানেক্ট করতে হবে। তাদেরকে যদি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান, তারা ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ ওরকম পাত্তা দিবে না, কারণ তারা সবসময় আপনার সাথে টিকটকে কানেক্ট হতে অভ্যস্ত, কিংবা ওই কাস্টমার বেসটা হচ্ছে টিকটকে সবসময় অ্যাক্টিভ থাকে। তাদেরকে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, হোয়াটসঅ্যাপে আজকে মেসেজ দিলে 2 দিন পরে গিয়ে মেসেজ দেখবে, খবরও থাকবে না। আবার একটা কাস্টমার বেস থাকবে যারা হোয়াটসঅ্যাপে বেশি অ্যাক্টিভ থাকে, টিকটকে তাদের কোনো খবর থাকে না, তাদেরকে হোয়াটসঅ্যাপে আপনি কানেক্ট করবেন। বুঝতে পারছেন? সেইভাবে তো সেটা করার জন্য আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে কাস্টমারের যে টাচ পয়েন্ট গুলো, সেগুলো আইডেন্টিফাই করতে হবে। সেটা কিভাবে করবেন, ওই যে আগের বার যে বলেছি যে যখন কাস্টমার ডাটাটা ট্র্যাক করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন কাস্টমার কোথায় থেকে আপনার সাথে কানেক্ট হচ্ছে। বুঝতে পারছেন? ওকে। আর দ্বিতীয়ত হচ্ছে স্ট্যান্ডার্ড ব্র্যান্ড মেসেজ এন্ড ভিজুয়ালস। ব্র্যান্ড মেসেজিংটা হচ্ছে আপনার ব্র্যান্ডের যে লোগো আছে, কালার আছে, ফন্ট আছে, ভয়েস, ব্র্যান্ডের একটা ভয়েস আছে, হ্যাঁ, এই সব কিছু কনসিস্টেন্ট রাখতে হবে। এক এক সময় এক এক কালারের, এক এক সময় এক এক ফন্টের বা এক এক সময় এক এক টোনে আপনি কাস্টমারের সাথে কথা বলতেছেন, কাস্টমার কনফিউজড হবে। কাস্টমারের সাথে যদি সব সময় এই মানে ব্র্যান্ডের যে ব্র্যান্ড মেসেজটা আছে সেটা বজায় রেখে যদি আপনি কাস্টমার কনসিস্টেন্সি মেসেজটা দিতে পারেন, দেখবেন কাস্টমার সবসময় আপনাকে কানেক্ট করতে পারবে এবং একটা সময় গিয়ে কাস্টমারের মনে আপনি জায়গা করে নিতে পারবেন। কাস্টমার যখনই আপনার কাছ থেকে মানে কোনো একটা প্রোডাক্ট কিনতে চিন্তা করবে, যে প্রোডাক্ট আপনি বিক্রি করেন ওই ধরনের প্রোডাক্ট কিনতে চিন্তা করবে, তখন এট ফার্স্ট আপনার কাছ থেকে কোনো কিছু না কিনলেও আপনার কথাটাই কাস্টমারের মাইন্ডের প্রথম আসবে। কেন? কারণ আপনার এই ব্র্যান্ডিংটা ঠিক আছে। বুঝতে পারছেন? কপি রাইটিং স্টাইল সব চ্যানেলে এক ধরনের বাইক হইতে হবে, তাইলে হচ্ছে কাস্টমার যখনই এখন না কিনো পরবর্তীতে অবশ্যই কোনো না কোনো সময় কিনবে আপনার এই প্রোডাক্টটা বা হচ্ছে সার্ভিসটা, আপনার কাছ থেকে না কিনে অন্য কাছ থেকে কারো কাছ থেকে কিনবে, তাই না? যখনই কিনবে, কিনার কথা চিন্তা করবে, তখনই এক ফার্স্ট আপনার কথা মাথায় আসবে। আপনার কাছ থেকে কিনুক কিংবা না কিনুক, আপনার কথা মাথায় আসার যে বিষয়টা, এইটা যখন আপনি করতে পারবেন তখন দেখবেন যে অটোমেটিক আপনার কনভার্সন রেট বৃদ্ধি পাবে। আর এটা করতে হলে অবশ্যই আপনাকে ব্র্যান্ড মেসেজিং এবং ভিজুয়াল এই বিষয়গুলো ঠিক রাখতে হবে, সবসময় কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। তৃতীয় স্টেপ হচ্ছে সেমলেস ইউজার জার্নি, অর্থাৎ অফলাইন কাস্টমার অফলাইনে যদি থাকে বা অনলাইনে থাকুক, মানে যেখানেই থাক আপনার সাথে কানেক্ট করুক না কেন, অফলাইনে আপনার কাছে গেলে আপনি সরাসরি কাস্টমারের সাথে কথা বললে যতটা আন্তরিকতার সাথে তাকে সার্ভিস দেন, পর নাম্বার হলো সেম সার্ভিসটি আপনি দিবেন। মানে কাস্টমারকে কোনোভাবে এটা ফিল করতে দিবেন না যে তাদেরকে মানে আমি এই মাধ্যমে যদি তাদের সাথে যোগাযোগ করি তাহলে আমাকে ভালো ট্রিট করতেছে, ভালোভাবে ট্রিট করতেছে, কিন্তু অন্য কোনো একটা মাধ্যমে যদি তাদের সাথে কানেক্ট হই তারা ওরকম ভাবে আমাকে পাত্তা দিচ্ছে না, এই ফিলটা যাতে না হয়। আপনি এমন ভাবে কাস্টমারের মানে ইউজার জার্নিটা আপনি রেডি করবেন, যে কোনো ভাবে যখনই আপনার সাথে কানেক্ট হবে কাস্টমার সেম মেসেজ পাবে, সেম আন্তরিকতা পাবে, সেম অফারটা পাবে, তাইলে কাস্টমার একটা সেমলেস জার্নি হবে। এইটা আপনি যদি তৈরি করতে পারেন, ট্রাস্ট মি আপনার ব্র্যান্ড বিল্ড হবে। বুঝতে পারছেন? এবং
4 নাম্বার ধাপ হচ্ছে আপনি যেটা করতে পারেন ফিডব্যাক নিতে পারেন, অবশ্যই নিতে হবে, নিতে পারেন না অবশ্যই নিতে হবে, সেই কথাটা আমি গতকালকে বলেছি। কাস্টমারের ফিডব্যাক অনুযায়ী আপনাকে প্রতিনিয়ত আপনার সার্ভিসে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে, আপনার কাস্টমারের ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে। আপনার অ্যাসাইনমেন্ট কি হতে পারে? আপনার অ্যাসাইনমেন্ট হতে পারে লিস্ট অল ব্র্যান্ড টাচ পয়েন্ট, অর্থাৎ আপনার ব্র্যান্ডের বা আপনার বিজনেসের টাচ পয়েন্ট গুলো কি কি আছে, অর্থাৎ কোন কোন মাধ্যমে কাস্টমার আপনার সাথে কানেক্ট হইতেছে। অনেকগুলা বিজনেস আছে যাদের আপনার সবসময় মেসেঞ্জার অথবা ফেসবুকের মাধ্যমে কাস্টমার বেশি কানেক্ট হইতেছে, তো তাইলে হচ্ছে তাদের কোথায় ফোকাস দেওয়া উচিত? ফেসবুকে। আবার অনেক বিজনেস আছে, যেমন আমার পরিচিত একজন একটা ছোট ভাই আছে, সে হচ্ছে অর্গানিক ফুড নিয়ে আইটেম নিয়ে মানে বিজনেস করে, তার ম্যাক্সিমাম মেজরিটি কাস্টমার হচ্ছে টিকটকে। সো সেই 3-4 দিন আগের ঘটনা, সে আমার বিজনেস স্কেলিং নিয়ে হচ্ছে কথা বলতেছিল, পরে হচ্ছে স্কেলিং নিয়ে তাকে একটা আইডিয়া দিলাম যে যেহেতু তার কাস্টমারের বেসটা হচ্ছে মেইন কাস্টমার হচ্ছে টিকটক থেকে আসতেছে, তাহলে হচ্ছে টিকটকেই বেশি ফোকাস দেওয়া উচিত। কাস্টমার মার্কেটিং বাজেটটা যদি ফেসবুকে ঢালে তাহলে ওইরকম ফলাফল আসবে না। কেন আসবে না? কারণ মেইন কাস্টমার বেসটা হচ্ছে তার টিকটকে আছে। তো যেখানে অলরেডি কাস্টমার রেডি হয়ে আছে তার জন্য, সেখানে তো কোনো কারণ নেই অন্য কোনো চ্যানেলে টাকা পয়সা ঢালার, তাই না? মেজরিটি বাজেটটা হচ্ছে টিকটকে ঢালবে, বাকি বাজেটটা অল্প অল্প করে অন্যান্য যে মিডিয়াগুলো আছে সেখানে টেস্ট করবে, এবং সেখানে হচ্ছে কাস্টমার বেস ডিজাইন করার বা তৈরি করার চেষ্টা করবে, সেটা চালিয়ে যেতে হবে। তো সেইভাবে হচ্ছে তাকে কনসেন্ট্রেসি দিলাম। তো আপনাকে হচ্ছে সেই কাজটাই করতে হবে। তাইলে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করেন, আপনি ক্লায়েন্টের সার্ভিস প্রোভাইড করেন কিংবা বিজনেস করেন, যেটাই করেন না কেন আপনি ভালো ফলাফল নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা এই কাজটা করবেন। তৃতীয়ত, 4 নম্বর যে কাজটা আপনি করবেন কাস্টমারকে কেন্দ্র করে, সেটা হচ্ছে কাস্টমারের জার্নি অপটিমাইজ করতে হবে। ক্রেতা কোথায় আটকে যাচ্ছে, কোথায় থেকে ক্রেতা জুড়ে যাচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে আপনাকে চিহ্নিত করতে হবে। সেটা হচ্ছে ওই যে ডাটা ট্রেকিং এর মাধ্যমে করতে পারবেন। এটার জন্য তার ম্যাপ কাস্টমার জার্নিটা ম্যাপ করতে হবে। অর্থাৎ কাস্টমারের এই যে অলরেডি কথাগুলো আপনাদেরকে বলে আসছি, কাস্টমার টাচ পয়েন্ট যে বিষয়টা, কাস্টমার টাচ পয়েন্ট গুলো যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন তখন বুঝতে পারবেন কাস্টমার কোথায় থেকে আপনার সাথে কানেক্ট হইতেছে। তারপর হচ্ছে ভিজুয়ালাইজ স্টেপ বাই স্টেপ ফ্লো ফ্রম ফার্স্ট ভিজিট টু রিপিট পারচেজ। কাস্টমার, আপনি এই বিষয়টা বুঝার চেষ্টা করবেন, যারা আপনার কাছ থেকে অলরেডি কিনে নিয়েছে, সাপোজ আপনি এই পর্যন্ত 100 জন কাস্টমারকে আপনার প্রোডাক্টটা বিক্রি করেছেন, 100 জনের কাস্টমারের মধ্য থেকে আপনি এটা বোঝার চেষ্টা করবেন, এই ডাটাগুলো বের করবেন, খুঁজে আইডেন্টিফাই করবেন যে কাস্টমার প্রথমে আপনার সাথে কোথায় কানেক্ট হয়েছে, কোন মাধ্যমে কানেক্ট হয়েছে, এবং সর্বশেষ পারচেজ করা পর্যন্ত তারা আপনার সাথে কিভাবে কোন স্টেজে কি কথা বলেছে, কোন মেসেজগুলো দেওয়ার ফলে কাস্টমারটা মানে আপনার কাছ থেকে প্রোডাক্টটা অর্ডার করেছে, কোন মেসেজ যাদের মানে কাস্টমারকে কোন কথাটা বলার কারণে তারা আবার ফিরে গেছে, কাস্টমার অর্ডারটা কমপ্লিট করে নাই। এই বিষয়গুলো যখন আপনি হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ ফ্লো ডিজাইন করবেন, বা এই ডাটাগুলো যখন আপনি অ্যানালাইজ করবেন, তখন হচ্ছে কাস্টমার জার্নিটা আপনি ম্যাপ করতে পারবেন, বুঝতে পারবেন যে কোথায় কোন স্টেজে কাস্টমারের সাথে কোন কথাটা বললে, কোন মেসেজটা দিলে কাস্টমার কনভার্ট হবে, কোন কিভাবে তাদের সাথে কথা বললে বা কিভাবে তাদেরকে ট্রিট করলে কাস্টমার কনভার্ট হবে না, এই বিষয়গুলো বুঝতে পারবেন। আর এইগুলো বুঝতে পারলে তো অবশ্যই অটোমেটিক আপনি আপনার যে কনভার্সন রেট আছে সেটা বাড়াইতে পারবেন, তাই না? ট্র্যাক ড্রপ অফ, এটার মানে হচ্ছে আপনি ইউজারের যে ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে ট্র্যাক করবেন, অ্যানালিটিক্স করবেন। সেটা করার জন্য যেই সমস্ত টুলগুলো আপনাকে ইউজ করতে হবে, গুগল অ্যানালিটিক্স ইউজ করতে হবে, তারপর হচ্ছে সিআরএম ইউজ করতে হবে, সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্স গুলো আপনাকে দেখতে হবে, সেই অনুযায়ী কাস্টমারের যে ফিডব্যাক গুলো আছে সেটা থেকে হচ্ছে কাস্টমারের পেইন পয়েন্ট গুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তারপর হচ্ছে আইডেন্টিফাই ফ্রিকশন পয়েন্টস মানে হচ্ছে কমন ফ্রিকশন পয়েন্টস, কনফিউজিং চেক আউট প্রসেস। অর্থাৎ অনেক ওয়েবসাইটে দেখবেন গিয়ে মানে চেক আউট যেই স্টেপটা থাকে বা যে পেজটা থাকে, এই পেজে এত বেশি ইনফরমেশন চাচ্ছে, একদম হিজিবিজি করে ডিজাইন করা, কাস্টমার কনফিউজড হয়ে যায়, কোথায় কি তথ্য দিতে হবে, কোথায় ক্লিক করতে হবে, এই বিষয়গুলো তারা ক্লিয়ার বুঝতে পারতেছে না। এই জায়গাতে যদি কনফিউশন থাকে কাস্টমারের, এটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনার কি করতে হবে? ওই চেক আউট পেজটা নিয়ে কাজ করতে হবে। স্লো রেসপন্স ইন ইনকোয়ারি, অনেক ওয়েবসাইট আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইটে কি আসলে
আপনারা দেখবেন যে আপনাদের ওয়েবসাইটে কি আসলে রেসপন্সটা কতটুকু আছে, স্লো হচ্ছে নাকি হচ্ছে কোথাও সবকিছু ঠিক আছে। এই বিষয়গুলো যখন সবসময় আপনি আইডেন্টিফাই এর মধ্যে থাকবেন বা সবসময় হচ্ছে আপনি অ্যানালাইটিক্স এর মধ্যে থাকবেন, তখন আপনি সেই অনুযায়ী এই প্রবলেমগুলো সলভ করে ফেলবেন সাথে সাথে। ইরিলেভেন্ট রেকমেন্ডেশন, তারপর হচ্ছে প্রায়োরিটিজ হাই ইমপ্যাক্ট ওয়ান্স। সো আপনি অবশ্যই কাস্টমারের যেই কমন ফ্রিকশন পয়েন্টগুলো আছে যেখান থেকে হচ্ছে কাস্টমার ঝরে যাচ্ছে, এই পয়েন্টগুলো আপনি ফাইন্ড আউট করতে হবে। এগুলো হচ্ছে করবেন ওই ডাটা ট্রেকিং এর মাধ্যমে, এগুলো করবেন অ্যানালিটিক্স এর মাধ্যমে। এখন আপনি বিজনেস ওনার হিসেবে আপনি যেই মার্কেটারের মাধ্যমে কাজটা করাচ্ছেন অথবা আপনি নিজে যদি কাজ করেন, আপনি এই বিষয়গুলো আপনি ঠিকঠাক ভাবে করতেছেন কিনা দেখেন। যদি না করে থাকেন তাহলে হচ্ছে আপনাকে মানে করতে হবে। আর যদি না বুঝেন বুঝতে হবে, না শিখে না জানেন শিখতে হবে। আর যদি কাজ কোনো ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি কাজ করেন, সেই ডিজিটাল মার্কেটিং এই কাজগুলো করতেছে কিনা সেটা দেখেন। যদি না করে থাকে ওই আপনার মার্কেটারকে বলেন যে ভাই এই কাজগুলো আপনি করে দাও। যদি সে করে দিতে পারে করবে, আর যদি না করে দিতে পারে তাহলে আপনি কি করতে হবে, ওই কাস্টমারকে ওই ডিজিটাল মার্কেটারকে বাদ দিতে হবে। বাদ দিয়ে হচ্ছে একজন দক্ষ মার্কেটারকে হায়ার করতে হবে, যে এই বিষয়গুলো জানে বুঝে যে এই বিষয়গুলো করতে পারে, তাকে হায়ার করে তার মতন কাজগুলো করাতে হবে। বুঝতে পারছেন? তারপর আপনি 4 নাম্বার স্টেপে কি করতে পারেন, ইমপ্লিমেন্ট কুইক ফিক্সেস। কুইক ফিক্সেস বলতে হচ্ছে ওই যে উপরে যেই কাজগুলো করার কথা বললাম আমি, এই কাজগুলো যখন করবেন তখন আপনি আপনার প্রবলেমগুলো কি হচ্ছে এই প্রবলেমগুলো তো আইডেন্টিফাই করতে পারবেন, তাই না? সো সেই আইডেন্টিফাই অনুযায়ী রিডিউস আননেসেসারি স্টেপস। চেক আউট ফর্ম ফিল্ডস, চেক আউট পেজে আপনি দেখবেন যে আননেসেসারি কোনো কিছু আছে কিনা। যদি আননেসেসারি কোথাও কোনো কিছু আছে, শুধু চেক আউট পেজ না, আপনার সব চ্যানেলের মধ্যেই দেখবেন আননেসেসারি কোনো কথা যদি থাকে সেগুলো আপনি বাদ দিয়ে দেবেন আপনার মেসেজের মধ্যে থেকে। আপনার কন্টেন্টের মধ্যে যদি আননেসেসারি কোনো শব্দ থাকে, আননেসেসারি কোনো মেসেজ থাকে, সেগুলো বাদ দিয়ে দিবেন। ওয়েবসাইটে আননেসেসারি কোনো কিছু থাকে সেগুলো বাদ দিয়ে দিবেন, যেগুলো প্রয়োজন নাই বাদ দিয়ে দিবেন, দরকার নাই এগুলো। পার্সোনালাইজ মেসেজ এন্ড অফার করবেন কাস্টমারকে। অ্যাড রিয়েল টাইম সাপোর্ট, চ্যাট, আপনার ওয়েবসাইটে চ্যাট বক্স চালু করে দিবেন, কল ব্যাক করে দিবেন। যদি কাস্টমার কোনোভাবে কানেক্ট হয় আপনার সাথে, কাস্টমারের নাম্বার নিয়ে আপনি তাদের সাথে কত কল ব্যাক করবেন, কোনো কারণে কাস্টমারকে রেসপন্স করতে লেট হয়েছে, আপনি তাদেরকে আন্তরিকতার সাথে দুঃখ প্রকাশ করেন, দেখবেন যে কাস্টমার আপনার প্রতি যখন এই সিম্পাথি গুলো দেখাবেন, কাস্টমার আপনার প্রতি অনেক লয়াল হবে। বুঝতে পারছেন? ওকে, এখন আপনার অ্যাসাইনমেন্ট কি, আপনার করণীয় কি হবে? আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট কাস্টমার জার্নি ম্যাপ। কাস্টমারের একটা জার্নি ম্যাপ তৈরি করবেন। আইডেন্টিফাই টপ 3 ড্রপ অফস পয়েন্টস এন্ড ইমপ্লিমেন্ট ফিক্সেস। কাস্টমারের মানে এই যে ড্রপ অফস মানে এই যে পয়েন্টগুলো, কোথায় কাস্টমারের সাথে কানেক্ট হইতেছে, কোথায় ঝরে যাচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে আপনি মিনিমাম তিনটা পয়েন্ট আপনি হচ্ছে আইডেন্টিফাই করেন, এবং কোথায় যেই তিনটা আপনি পয়েন্ট আইডেন্টিফাই করবেন সেই তিনটা পয়েন্ট দ্রুত হচ্ছে ফিক্স করে ফেলেন। ওকে, সো এই কাজগুলো আপনাকে করতে হবে। এগুলো যদি না করেন, আপনি আপনার বিজনেসকে কিভাবে নেক্সট লেভেলে নিয়ে যাবেন সেটা ভাই আপনি ভালো জানেন, অন্য কোনো ভাবে নিতে পারবেন না। যদি আপনি বিজনেস স্কেল আপ করতে চান, আপনি যদি ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, অবশ্যই আপনাকে এগুলো করতে হবে। ফেসবুকে একটা বুস্ট করতে পারেন আর আপনি নিজেকে দাবি করতেছেন ডিজিটাল মার্কেটার। আপনি একজন বিজনেস ওনার হিসেবে জাস্ট শুধু বুস্টিং এর কাজ করতেছেন, বুস্ট চালাতেছেন, একদম ধামসে বুস্ট চালাতেছেন, আর মনে করতেছেন যে আপনার বিজনেস স্কেল আপ হয়ে যাবে, আপনি একটা ব্র্যান্ড বিল্ড করে ফেলতে পারবেন বা একটা ব্র্যান্ড বিল্ড করে ফেলবেন। হাউ ইজ ইট পসিবল ব্রাদার? আপনাকে এই সবগুলো কাজই করতে হবে, করার মাধ্যমে একটা সময় কি আপনি একটা ব্র্যান্ড বিল্ড করতে সক্ষম হবেন। ওকে, এখন আমরা হচ্ছে একটু কথা বলি আপনাদের সাথে। এই যে প্রথম ধাপটা নিয়ে আমরা কথা বললাম, কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচ। এই এতক্ষণ আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এর মধ্যে থেকে আপনাদের কারো কোনো কথা আছে কিনা, কিংবা কোনো প্রশ্ন আছে কিনা, অথবা হচ্ছে কোথাও কোনো কনফিউশন আছে কিনা? আমি আপনাদের হচ্ছে মাইক্রোফোন অন করে দিয়েছি, এখন কথা বলতে পারবেন। যদি কারো কোনো কিছু বলার থাকে বলেন, অথবা আমার কথা বুঝতেছেন কিনা বা পয়েন্টগুলো বুঝতে পেরেছেন কিনা একটু জানান। হ্যালো, সবাই কি শুনতেছেন আমার কথা? শুনতে পাচ্ছি। রেসপন্স করেন। স্পষ্টই শোনা যাচ্ছে। শুনছি।
কিন্তু কিন্তু আসলে বুঝতে খুব কষ্ট হচ্ছে, বিষয়টা এত সহজ না। সহজ না আর কি। এখন এটা যদি রেকর্ডেড হতো তাহলে আমরা এটা রিপিট করে করে শুনতে পারতাম, কিন্তু আপনাদের রেকর্ডের অপশনটাই নাই। সেক্ষেত্রে আমরা কিভাবে ফিচার হেল্প পেতে পারি? আজকে যে ক্লাসটা নিলেন আপনি, এখান থেকে আমি তো পার্সেন্টেজ হিসাব করি, তাহলে হয়তো 15 to 20% হয়তো মাথায় রাখতে পারবো, এর বেশি সম্ভব না। না, রেকর্ড করতেছি, রেকর্ড দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এই জন্যই রেকর্ড করতেছি, কারণ এটা গুরুত্বপূর্ণ। এটা একবারে আপনাদের সবার মাথায় ঢুকবে না, তো সেই জন্য হচ্ছে আমি রেকর্ড করার চেষ্টা করতেছি, দেওয়ার চেষ্টা করবো রেকর্ড। ওকে, আমরা নেক্সট টপিকে যাচ্ছি। সময় অলরেডি অনেক চলে গেছে, অনেকগুলা বাকি আছে। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। ভাই আমরা যদি সবকটা সোশ্যাল মিডিয়া যদি অ্যাড চালাই, একজন কাস্টমার তো বিরক্ত হইতো, এটা কারণে কাস্টমার বিরক্ত হবে। এরকম হতো না? একই অ্যাড যদি যে জায়গায় যাই, সেই জায়গায় যদি দেখি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যে জায়গায় যাই, তবে যদি একই অ্যাড দেখি, তাহলে তো কাস্টমার বিরক্ত হতে হবে না? না 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 না, আপনি যদি কাস্টমারকে একই কথা বলেন, কাস্টমার তখন মনে করবে যে ভাই সে ধরুন উপর থেকে আসছে, শুধু কানের সামনে এসে ঢুল বাজাইতেছে। বিষয়টা এমন হয়ে যাবে। আপনার কথাটা রাইট আর রাইট না। কেন রাইট? রাইট হচ্ছে ওই তখন হবে যখন হচ্ছে আপনি একই কথা বলবেন, একই বারবার মেসেজ দিবেন। আপনি এই যে এখানে আমি বললাম আপনাদেরকে হচ্ছে কাস্টমারকে পার্সোনালাইজড মেসেজ দিতে হবে। আমি বললাম না, পার্সোনালাইজড মেসেজ দেওয়া মানে কি? আপনি কাস্টমার যে কাস্টমার আপনার কাছ থেকে চাচ্ছে, কাস্টমারের সিদ্ধান্তে আপনি কাস্টমারকে মেসেজ দিবেন। দেখেন, ফর এক্সাম্পল, আপনি যখন কাস্টমারের একটা সেগমেন্টেশন তৈরি করবেন, এখানে আপনি 2 থেকে 3টা গ্রুপ যখন তৈরি করবেন কাস্টমারের, যে এটা হচ্ছে মিট করে রেখেছে, আনমিট করে মিট করে দেবেন। হ্যাঁ, ওকে। আপনি যখন কাস্টমারের সেগমেন্টেশন তৈরি করবেন, হ্যাঁ, সাপোজ আপনি হচ্ছে 5টা গ্রুপ তৈরি করেছেন কাস্টমারের। সো 5টা গ্রুপ যখন তৈরি করবেন, তখন হচ্ছে কাস্টমারের 5টা গ্রুপের কাস্টমারের তো সেম পেইন পয়েন্ট থাকবে না। সবার কি সেম পেইন পয়েন্ট থাকবে না। এক একজনের এক এক ধরনের, এক একটা গ্রুপের এক একটা পেইন পয়েন্ট থাকবে, এক এক ধরনের পেইন পয়েন্ট থাকবে। আপনার কাজ হবে একজন মার্কেটার হিসেবে বা একজন উদ্যোক্তা হিসেবে ওই পেইন পয়েন্ট গুলাকে ধরে ধরে কাস্টমারের যে ডিজায়ার্ড আউটকাম, সেই অনুযায়ী কয়েক ধরনের অ্যাড ক্রিয়েটিভ ডিজাইন করা বা অ্যাড ক্রিয়েটিভ বা কন্টেন্ট, যে কন্টেন্টটা দিয়ে আপনি রান করবেন, কয়েক ধরনের কন্টেন্ট বানাবেন। সো যখন আপনি সাপোজ 5টা সেগমেন্টেশন তৈরি করেছেন, 5টা গ্রুপের 5 ধরনের পেইন পয়েন্ট পাবেন, 5টা গ্রুপের 5 ধরনের ডিজায়ার্ড আউটকাম পাবেন। সেইটার উপর বেস করে যখন আপনি কন্টেন্টটা বানাবেন, আপনার কন্টেন্টটা কি সেম হবে? অবশ্যই সেম হবে না, আপনার কন্টেন্টটা ডিফারেন্ট হবে। এই ডিফারেন্ট কন্টেন্ট দিয়ে যখন সবগুলো চ্যানেলে আপনি মার্কেটিং করবেন, এক একটা কন্টেন্ট এক একটা চ্যানেলে কাজ করবে। তো ভাই কাস্টমার কি এটা কি নক দিলে আমি কি তাকে নক দেবো নাকি আমি আগে নক দেবো? বুঝি নাই, প্রশ্ন আবার করেন। কাস্টমার কি আমি আগে নক দেবো নাকি তারা আমাকে নক দিলে তবে আমি তাকে নক দেবো? কাস্টমারকে নক দেওয়ার কি আছে এখানে? আপনি কথা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। আপনি কাস্টমারকে কি নক দিবেন? আপনি তো কাস্টমারকে আগে, আপনি অবশ্যই তো নিজে আপনি আপনার ব্র্যান্ডের মেসেজটা কাস্টমারকে পৌঁছাতে হবে আগে। আপনি যদি কাস্টমারকে ব্র্যান্ডের মেসেজ পৌঁছান, কাস্টমার আপনার সম্পর্কে জানবে না। যদি না জানে কাস্টমার আপনার সম্পর্কে, তাহলে কি কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার কোনো প্রশ্ন আসে না। আপনাকে আগে দিতে হবে কাস্টমারের কাছে। আমরা নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, নেক্সটে যাচ্ছি। নেক্সট আমাদের যে পয়েন্টটা, কেউ আনমিউট করে কথা বলেন না প্লিজ। আমি সময় যখন দিব তখন কথা বলেন। ওকে, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে চ্যানেল ইন্টিগ্রেশন। চ্যানেল ইন্টিগ্রেশনটা মানে হচ্ছে, আপনি যেহেতু অমনি চ্যানেল মার্কেটিং এর কথা আসতেছে, আর অমনি চ্যানেল মার্কেটিং মানে হচ্ছে আপনি সকল চ্যানেলে যেখানেই কাস্টমার থাকবে সেখানেই আপনি মার্কেটিং করবেন। সো আপনাকে হচ্ছে প্রত্যেকটা চ্যানেল একটা আরেকটার সাথে ইন্টিগ্রেট করতে হবে, কানেক্ট করতে হবে। সো এই পার্টটাতে আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে সব চ্যানেল একসাথে কাজ করবে। ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইমেল, অ্যাপ, স্টোর, সব একসাথে আপনার কাজ করবে। সো এই ক্ষেত্রে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে, প্রথমত হচ্ছে ডিফাইন কোর ব্র্যান্ড স্ট্র্যাটেজি। আপনার ব্র্যান্ডের একটা কোর স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, যেখানে হচ্ছে থাকবে ব্র্যান্ডের ভ্যালু থাকবে, ইউএসপি থাকবে,
মেসেজ থাকবে যে কোন মেসেজটা দিলে কাস্টমার কনভার্ট হবে, টোন অফ ভয়েস থাকবে, একটা নির্দিষ্ট ভয়েস থাকবে যেই টোনে কাস্টমারের সাথে সবসময় কথা বলবেন। ফর এক্সাম্পল টোন অফ ভয়েস মানে কি, যেমন আপনি যখন আপনার বন্ধু বান্ধবের সাথে কথা বলেন বা আড্ডা মারেন, তখন আপনার কথার ধরন, আপনার ভয়েসের টোনটা যেরকম থাকে, আপনি আপনার বাবা মার সাথে যখন কথা বলেন তখন কি আপনার কথার ধরন সেরকম থাকে? অথবা আপনি যখন আপনার গার্লফ্রেন্ডের সাথে বা হচ্ছে আপনার ওয়াইফের সাথে যখন কথা বলেন তখন কি আপনার কথার ধরন এরকম থাকে? অথবা আপনি যখন আপনার মেন্টরের সাথে কথা বলেন বা আমার সাথে যখন কথা বলতেছেন, আপনার কথার ধরন কি ওরকম থাকবে? থাকবে না। তো এক এক সময় মানে পার্সন টু পার্সন আপনার ভয়েসের টোনটা চেঞ্জ হইতেছে। সো আপনার ব্র্যান্ডের টোনটাকে সেইটা আপনার কাস্টমারের উপর বেস করে হচ্ছে একটা নির্দিষ্ট টোন বানাইতে হবে যে আপনার কাস্টমার, যেমন সেগমেন্টেশনের কথা বললাম, কাস্টমার সেগমেন্টেশন। সো কাস্টমার সেগমেন্টেশন অনুযায়ী আপনার ভয়েস টোনটা যখন সেট করবেন তখন দেখবেন যে কাস্টমার আপনার সাথে কানেক্ট করতে পারবে নিজের সাথে। দিস আর মেইন গোলস, অ্যাওয়ারনেস তৈরি করা, লিডস আনা, কনভার্সন আনা, নাকি রিটেনশন করা, কোথায় আপনার কোর গোলটা হওয়া উচিত সেটা আপনি ডিসাইড করতে হবে। যেমন যারা বাজেট কম নতুন বিজনেস শুরু করেছেন, তারা যদি ব্র্যান্ড বিল্ডের জন্য শুরুতেই কাজ করেন তাহলে তো ভাই আপনি বিজনেস লস খেয়ে যাবেন। কারণ ব্র্যান্ড বিল্ড তো আর একদিন দুদিনের বিষয় না। ব্র্যান্ড বিল্ড এমন না যে আপনি এক দুটো অ্যাড চালাবেন কিংবা কিছুদিন অর্গানিক মার্কেটিং করবেন আপনার ব্র্যান্ড বিল্ড হয়ে যাবে, বিষয়টা এমন না, এটা লং প্রসেস। হ্যাঁ, যেমন লং প্রসেস তেমন আপনাকে লং টার্মে বেনিফিটও দিবে। তো আপনার নতুন বিজনেস শুরু করেছেন, বাজেট কম, সেই ক্ষেত্রে আপনার যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনার কনভার্সন নিয়ে আসতে হবে, রিটেনশন বাড়াইতে হবে। কারণ কনভার্সন মানে হচ্ছে সেল আর কি। আপনি যখন সেল করবেন, আপনি যখন রিটেনশন নিয়ে আসবেন মানে হচ্ছে রিপিট কাস্টমার আনবেন, তখন আপনার বিজনেসের প্রফিট আসবে। আস্তে আস্তে যখন টাকা পয়সা কিছু আপনি হাতে নিয়ে আসতে পারবেন তখন আপনি ব্র্যান্ড বিল্ডিং এর জন্য কাজ করবেন। শুরুতে যদি আপনার বাজেট কম, আপনি ব্র্যান্ড বিল্ডিং এর জন্য কাজ শুরু করে দিয়েছেন, তাহলে আপনার ব্র্যান্ড বিল্ড করতে করতে আপনার বাজেট শেষ হয়ে যাবে, আপনার মূলধন হারাই যাবে। সো আপনার বিজনেস স্টেজ অনুযায়ী হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার মেইন গোলটা কি, সেটা আপনাকে বুঝতে হবে। যে এভরি চ্যানেল শুড রিফ্লেক্ট সেম স্ট্র্যাটেজি, প্রত্যেকটা চ্যানেলে আপনি সেম স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করবেন। তাহলে যদি দেখবেন যে সব জায়গাতেই কাস্টমার যেখানে আপনার সাথে কানেক্ট করুক, কাস্টমার আপনাকে তার মতো করে বুঝতে পারবে। ওকে, দ্বিতীয়ত হচ্ছে ম্যাপ অল চ্যানেল। সবগুলো চ্যানেল যেগুলো আছে আপনার অনলাইন বলেন অফলাইন বলেন সেগুলো কি সেটা তো আর বলতে হবে না। আইডেন্টিফাই হাউ ইচ চ্যানেল কন্ট্রিবিউটস টু কাস্টমার জার্নি। ফেসবুকে যারা অ্যাক্টিভ থাকে, অথবা আপনি একটু চিন্তা করে দেখেন, হ্যাঁ, যারা লিঙ্কডিং এ বেশি অ্যাক্টিভ থাকে, যে সমস্ত পার্সনরা লিঙ্কডিং যারা অ্যাক্টিভলি ইউজ করে, তাদের চিন্তা ভাবনা, তাদের বিহেভিয়ার, তাদের আপনার কাস্টমার যে জার্নিটা যেরকম হবে, যারা টিকটকে সবসময় অ্যাক্টিভ থাকে তাদের জার্নি, কাস্টমার জার্নি কোনোভাবেই হবে না। লিঙ্কডিং এ যারা থাকবে তারা ম্যাক্সিমাম হচ্ছে প্রিমিয়াম লেভেলের কাস্টমার হবে, ভিআইপি লেভেলের কাস্টমার হবে, তাদের কাছে আপনি প্রিমিয়াম লেভেলের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে পারবেন। যারা টিকটকে বেশি অ্যাক্টিভ থাকে তাদের কাছে আপনি প্রিমিয়াম লেভেলের বেশি বিক্রি করতে পারবেন না, তাদের কাছে অ্যাভারেজ লেভেলের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনাকে বিক্রি করতে হবে। সো সেই অনুযায়ী হচ্ছে আপনি যখন এই কাস্টমার চ্যানেলগুলো অনুযায়ী যখন কাস্টমারের জার্নিটা ম্যাপ করতে পারবেন, তখন দেখবেন যে আপনি কাস্টমারের যখন যেই কাস্টমারের যেই লেভেলের প্রোডাক্ট দরকার সেই লেভেল অনুযায়ী আপনি প্রোডাক্ট অফার ডিজাইন করতে পারবেন, আপনার সেই প্রোডাক্ট বিক্রি হবে। তৃতীয় স্টেপ হচ্ছে কন্টেন্ট এন্ড ক্যাম্পেইন গুলো আপনার সিঙ্ক করা। ক্যাম্পেইন রানস অন অল চ্যানেল, সব চ্যানেলে আপনি ক্যাম্পেইন রান করবেন, কিন্তু যখন ডাটাগুলো ট্র্যাক করে হচ্ছে আপনি অ্যানালিটিক্স করবেন, তখন হচ্ছে আপনার সিদ্ধান্ত আসবে যে আপনার সব চ্যানেলেই কাজ রেজাল্ট পাচ্ছেন, নাকি হচ্ছে সব চ্যানেলেই কাজ করা উচিত, নাকি হচ্ছে কোনো একটা স্পেসিফিক চ্যানেলে আপনার বেশি ফোকাস দেওয়া উচিত। যেমন আপনার যদি টিকটক থেকে ভালো রেজাল্ট আসে, আপনাকে টিকটকে মেইন ফোকাসটা দিয়ে অন্যান্য চ্যানেলগুলোতে জাস্ট টেস্টিং চালা যেতে হবে। যদি ফেসবুক থেকে ভালো রেজাল্ট আসে, ফেসবুকে মেইন ফোকাস দিয়ে অন্যান্য চ্যানেলে হচ্ছে আপনার জাস্ট একটু টেস্টিং চালা যেতে হবে। এটাই করতে হবে আর কি। ওকে, তারপর হচ্ছে আপনার মনিটর এন্ড অপটিমাইজ, এটা অলরেডি আমি বলে আসছি। ট্র্যাকিং এর যে বিষয়গুলো হচ্ছে সেগুলো ট্র্যাক কেপিএস মানে হচ্ছে কি পারফরম্যান্স আইডেন্টিটর। সো এটা আপনার পার চ্যানেল অনুযায়ী এবং অ্যাক্রস চ্যানেল মানে হচ্ছে কোন চ্যানেল থেকে কি কেপি আপনার যে কি কেপি এটা আছে সেই কেপি এটা অ্যাচিভ হইতেছে কিনা সেটা আপনি হচ্ছে ট্র্যাক করতে হবে। এনশিওর ফানেল ইজ কানেক্টেড, লিড, নেচার, কনভার্সন। এই যে ফানেলটা আছে, অনেক ধরনের ফানেল আছে,
ফানেল নিয়ে হচ্ছে আমি কিছুদিন আগে কয়েকজনকে একটা ক্লাস নিয়েছিলাম আমাদের এই কমিউনিটি যখন প্রথম শুরু করি, তখন এখানে ম্যাক্সিমাম জন ছিলেন না। সো এই ফানেল অনুযায়ী হচ্ছে আপনাকে দেখতে হবে যে কোন ফানেলটা কাজ করতেছে, কোন ফানেলটা কাজ করতেছে না। যে ফানেলটা কাজ করতেছে সেই ফানেল অনুযায়ী আপনাকে আপনার মার্কেটিং চালাই যেতে হবে। অ্যাসাইনমেন্ট আপনার কি হবে, list all active channel and map their role in customer journey. Identify একটি ক্যাম্পেইন আইডেন্টিফাই করেন যা সমস্ত চ্যানেলে আপনার ভালো কাজ করতেছে। ওকে, আর রিয়েল টাইম ডাটা সিঙ্ক, স্টক, প্রোডাক্ট তথ্য, তারপর হচ্ছে অফার, সব চ্যানেলে আপডেট থাকতে হবে। এটার মানে হচ্ছে আপনি সেন্ট্রালাইজড ডাটা সিস্টেম বানাইতে হবে আপনার, অর্থাৎ আপনি এমন একটা সিস্টেম বানাবেন যেখানে আপনার সকল চ্যানেলের ডাটাগুলো এক জায়গায় থাকবে। যেমন GA4 এর কথা যদি বলি, আপনি যদি GA4 ইউজ করেন বা সেখানে যদি আপনি ডাটাগুলো নিয়ে আসতে পারেন, তাহলে হচ্ছে আপনি দেখবেন যে মোটামুটি সকল তথ্য আপনি এখানে নিয়ে আসতে পারতেছেন। ওই এক জায়গা থেকে আপনি সকল তথ্য পাওয়ার ফলে ডাটাগুলো যখন আপনি এক জায়গাতে পেয়ে যাবেন, তখন আপনি সিদ্ধান্তটা নিতে পারবেন সহজে। সো এই যে ডাটা সিঙ্ক করার বা যে টুলস গুলো আছে, সেই টুলস গুলো আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে অটোমেটিক ডাটা সিঙ্ক, একটা স্টক আপডেটস, প্রোডাক্ট চেঞ্জ, প্রাইভেসি অটোমেটিক্যালি পুশ হবে সব চ্যানেলে। অর্থাৎ একটা চ্যানেলে আপনার আপডেট করবেন, বাকি সাথে সাথে অন্যান্য চ্যানেলও আপনার আপডেট হয়ে যাবে, এরকম আর কি। রিয়েল টাইম অফার ম্যানেজমেন্ট, প্রোমো কোড, ডিসকাউন্ট, বান্ডেল অফার সব চ্যানেলে একসাথে একটি হবে। আর তারপর হচ্ছে এক্সপায়ারি, তারপর অটো ট্র্যাক, যে বিষয়গুলো আছে এই অটো ট্র্যাকিং এর বিষয়গুলো হচ্ছে একসাথে সব চ্যানেলে কাজ করবেন আর কি। মনিটর এন্ড অ্যালার্ট, লস স্টক, নিউ প্রোডাক্ট, প্রাইস চেঞ্জ অ্যালার্ট সেট করা, অর্থাৎ আপনার যদি স্টক শেষ হয়ে যাচ্ছে কিনা এইটা আপনি একটা অ্যালার্ম সেট করে দিবেন আর কি। তাহলে হচ্ছে দেখবেন যে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার এখন কি কোন ধরনের প্রোডাক্ট গুলা আবার নতুন করে স্টক করতে হবে, কোন ধরনের প্রোডাক্টটা স্টক খালি করে এগুলো বাদ দিয়ে দিতে হবে, এগুলো আপনার ভালো কাজ করতেছে না, এই প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি লসও পড়ে যাবেন। সো এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। অ্যাসাইনমেন্ট কি হবে, অ্যাসাইনমেন্ট হবে আপনার হাই ডিমান্ড প্রোডাক্ট মানে আইডেন্টিফাই করা, যে এই 5টা বা 3টা এই প্রোডাক্ট আমার এই 3টা প্রোডাক্ট আছে, যে 3টা প্রোডাক্ট নিয়ে আমি ভালো বিজনেস করতে পারতেছি, এইগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সেই অনুযায়ী সেগুলো নিয়ে আপনি হচ্ছে বিজনেস কি স্কেল আপ করবেন। দ্বিতীয়ত হচ্ছে কনসিস্টেন্ট এক্সপিরিয়েন্স, গ্রাহক যে চ্যানেলে ব্যবহার করুক সব জায়গায় মানটন এক থাকবে আর কি। এই কথাগুলো অলরেডি আমি বলেছি, এর জন্য হচ্ছে আমি আর ইন ডিটেলসে যাচ্ছি না। সো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, স্ট্যান্ডার্ড ব্র্যান্ড এলিমেন্ট, আপনার ব্র্যান্ডের যে এলিমেন্ট গুলো আছে, লোগো, কালার প্যালেট, তারপর হচ্ছে ফন্ট, ডিজাইন, টেমপ্লেট, কপি রাইটিং টুল, কন্টেন্টের যে মেসেজ গুলো থাকবে, তারপর হচ্ছে আপনার মার্কেটিং যেগুলো করবেন, অর্থাৎ যে কন্টেন্ট গুলো দিয়ে অ্যাড চালাবেন সেই অ্যাড এর মধ্যে কি মেসেজটা থাকবে, এই সবগুলো হচ্ছে সেম থাকা। ট্রেন টিমস, আপনার টিমকে ট্রেন করা যাতে করে সবকিছু ঠিকঠাক ভাবে তারা করতে পারে। অডিট অল টাচ পয়েন্ট, আপনার সবগুলো যে টাচ পয়েন্ট আছে, কি টাচ পয়েন্ট, ওই টাচ পয়েন্ট গুলা সবসময় অডিটের মধ্যে রাখা। তাহলে হচ্ছে আপনি, কারণ সময় সময় কিন্তু কাস্টমারের বিহেভিয়ার চেঞ্জ হয়। যেমন ফেসবুকের কথা যদি বলি, ফেসবুকে অনেক সময় অনেক আপডেট চান, প্রতিনিয়ত আপডেট আসে। সো আপডেটের সাথে সাথে আপনার দেখা যায় যে একটা কন্টেন্ট বা একটা ভালো পারফর্ম করতেছে, একটা আপডেট আসার কারণে সেটা ভালো পারফর্ম করতেছে না। সো আপনি যদি অডিটের উপরে না রাখেন, ডাটাগুলো যদি সবসময় কালেক্টেড না রাখেন, অ্যানালিটিক্স করতে না থাকেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে আপনার কোন জায়গাতে গ্যাপ আসতেছে বা কোন জায়গাতে আপনার প্রবলেমটা হইতেছে, যেখানে আপনার ইমপ্রুভ নিয়ে আসতে হবে, সেটা তো বুঝতে পারবেন না, তাই না? সো এই কাজগুলো আপনাকে করতে হবে। তারপর হচ্ছে কি চ্যানেল পারফরমেন্স ট্র্যাকিং, কোন চ্যানেলে বেশি কনভার্ট দিচ্ছে বা কনভার্সন দিচ্ছে সেই চ্যানেলটা আপনাকে ট্র্যাক করতে হবে। আপনি ডিফাইন কেপিএস পার চ্যানেল, অর্থাৎ কোন চ্যানেল থেকে আপনার কেপিআইটা ভালো আসতেছে, ফেসবুক থেকে ভালো আসতেছে, টিকটক থেকে ভালো আসতেছে নাকি কোথা থেকে ভালো আসতেছে, এইগুলো আপনি সেটআপ মানে ট্র্যাক করতে হবে বা ডিফাইন করতে হবে। সেটআপ ট্র্যাকিং টুলস এর মধ্যে কি কি আছে, গুগল অ্যানালিটিক্স অলরেডি বললাম, ট্যাগ ম্যানেজার, তারপর হচ্ছে আপনার ফেসবুক পিক্সেল, হ্যাঁ, সিআরএম, পজ বা স্টোর সফটওয়্যার, এই বিষয়গুলো হচ্ছে এই যে এই টুলসগুলো আপনার বিজনেসে সেটআপ করতে হবে। এই টুলসগুলোর মাধ্যমে আপনার হচ্ছে ডাটা
কাস্টমার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে ট্র্যাক করতে পারবেন, সেই ডাটাগুলোকে অ্যানালিটিক্স করতে পারবেন। অ্যানালিসিস করার মাধ্যমে হচ্ছে আপনি ডাটা ড্রিভেন ডিসিশন নিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে অ্যানালাইজ এন্ড কম্পেয়ার। এই ডাটাগুলো যখন ট্র্যাক করে ফেলবেন তখন এই অ্যানালাইজ এন্ড কম্পারিজনের যে কাজগুলো সেগুলো আপনি করতে পারবেন। উইকলি মান্থলি রিপোর্ট আপনি চেক করবেন যে কোন উইকে কোন কি পরিমাণ রেজাল্ট আসতেছে, কোন মাসে কি পরিমাণ রেজাল্ট আসতেছে। এই বিষয়গুলো যখন আপনি দেখবেন তখন দেখবেন যে আপনার অ্যাডভার্টাইজিং এর যেই পারফরমেন্সটা আছে সেই পারফরমেন্সটা আপনি ইনক্রিজ করতে পারবেন। অপটিমাইজ এন্ড স্কেল, আপনি অপটিমাইজ করবেন আর স্কেল করবেন। অর্থাৎ আপনি যখন এই বিষয়গুলো বুঝে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমার কোন কাজটা করা উচিত, সেই কাজটা করবেন। এটি হচ্ছে অপটিমাইজ করা। দ্যাটস ইট। ক্রস চ্যানেল কমিউনিকেশন, অর্থাৎ যে আপনাকে মেসেঞ্জারে নক করবে বা মেসেঞ্জারে আপনার সাথে কানেক্ট হয়েছে তাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ দিবেন। যে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়েছে তাকে টিকটকেও খুঁজে বের করার চেষ্টা করবেন, সেখানেও আপনি তার সাথে কানেক্ট হবেন। তাহলে দেখবেন যে এই যে ক্রস চ্যানেল কমিউনিকেশনটা যখন আপনার হবে তখন সব জায়গাতেই কাস্টমার আপনাকে পাবে, সব জায়গাতেই এক মেসেজ পাবে। তখন ধীরে ধীরে কাস্টমার মাইন্ডে আপনি একটা জায়গা করে নিতে পারবেন। আর এটা করতে পারলেই আপনার বিজনেস নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন, স্কেল আপ করতে পারবেন। ওকে, আমরা আশা করি এই চ্যানেল ইন্টারনেশন বিষয়ে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন। এবার আমরা হচ্ছে আলোচনা করব দ্বিতীয় যেই স্টেপটা, সেটা হচ্ছে কনসিস্টেন্ট ব্র্যান্ডিং। কনসিস্টেন্ট ব্র্যান্ডিংটা আপনাকে সবসময় বজায় রাখতে হবে। এই ক্ষেত্রে আপনার যে কাজগুলো করা উচিত সেটা হচ্ছে একক ভয়েস, সব চ্যানেলে একই টোন বা কমিউনিকেশন স্টাইল রাখতে হবে। ভিজুয়াল আইডেন্টিটি স্ট্যান্ডার্ড, লোগো, এগুলো অলরেডি বলে আসছি, এগুলো করতে হবে। বার্তা কনসিস্টেন্সি, অর্থাৎ অফার, প্রমোশন, কন্টেন্ট সব চ্যানেলে একই মেসেজ দিতে হবে। ব্র্যান্ড ট্রাস্ট বিল্ড, অর্থাৎ আপনার গ্রাহকের যে গ্রাহক বিভ্রান্ত হবে না এরকম ভাবে হচ্ছে আপনার কন্টেন্টটা ডিজাইন করতে হবে বা মেক করতে হবে। তাহলে হচ্ছে কাস্টমার মানে একটা বিশ্বাস তৈরি হবে। ক্রস চ্যানেল অভিজ্ঞতা, যেটা অলরেডি কিছুক্ষণ আগে বলে আসলাম, সেই কাজটা করতে হবে। 4 নম্বর হচ্ছে আপনাকে যেটা করতে হবে ডেটা ড্রিভেন ডিসিশন নিতে হবে। ডেটা ড্রিভেন ডিসিশন আপনি তখনই নিতে পারবেন যখন হচ্ছে আপনি ডেটা সংগ্রহ করবেন, যেটা অলরেডি আমি ইতিমধ্যে বলে আসছি। এই ওয়েবসাইট, ইমেল, তারপর হচ্ছে ফেসবুক, সবখান থেকে হচ্ছে কাস্টমার ডাটাগুলো ট্র্যাক করবেন। আপনার ওয়েবসাইটে একটা ভিডিও কন্টেন্ট আপলোড করেছেন, সেই কন্টেন্টটা কে কতটুকু দেখেছে, কত পার্সেন্ট মানুষ হচ্ছে আপনার 100% কন্টেন্ট দেখেছে, কত পার্সেন্ট মানুষ আপনার 50% কন্টেন্ট দেখেছে, হ্যাঁ, তাদের এঙ্গেজমেন্ট গুলো কেমন ছিল, অর্থাৎ লাইক, কমেন্ট, শেয়ার, এই বিষয়গুলো কেমন ছিল, মেসেজ এগুলা কেমন ছিল। এই ডাটাগুলো যখন ট্র্যাক করবেন, অ্যানালাইজ করবেন, তখন হচ্ছে আপনি একটা সঠিক ডাটা ড্রিভেন ডিসিশন নিতে পারবেন। পারফরমেন্স অ্যানালাইসিস, কোন চ্যানেল থেকে কোন কন্টেন্ট থেকে বেশি পারফরমেন্স আসতেছে, ট্রেন্ড এন্ড প্যাটার্ন বোঝা, গ্রাহকের আচরণ, পছন্দ, ক্রয় প্যাটার্ন বিশ্লেষণ করা। তারপর হচ্ছে ইনফর্ম ডিসিশন, ডাটার উপর ভিত্তি করা অফার, প্রমোশন, কন্টেন্ট, বাজেট অপটিমাইজ করা। কারণ আপনি যখন গ্রাহকের আচরণ বুঝতে পারবেন, গ্রাহকের পছন্দ অপছন্দ বুঝতে পারবেন, পেইন পয়েন্ট বুঝতে পারবেন, সেই অনুযায়ী গ্রাহকের ডাটাগুলো সংগ্রহ করবেন। তারপর আপনি সঠিকভাবে অবশ্যই একটা ইনফরমেটিভ ডিসিশন নিতে পারবেন। কমিউনিকেশন অপটিমাইজেশন, এটার সাহায্যে ক্রমাগত মার্কেটিং স্ট্র্যাটেজি ইমপ্রুভ করা। এক এক সময় এক এক স্ট্র্যাটেজিতে কাজ করতে হবে আপনাকে, সেটা ডিপেন্ড করবে আপনার ওই যে ডাটাগুলোর উপরে। ডাটাগুলো যখন সংগ্রহ করবেন, সেগুলো যখন অ্যানালাইজ করবেন, তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে কোন সময় কোন স্ট্র্যাটেজিতে আপনার কাজ করা উচিত, সেটা আপনি বুঝতে পারবেন। এটা মুখস্থ বলে দিলেই হবে না, সব সময় এক স্ট্র্যাটেজিতে কাজ করবে না, এটাই স্বাভাবিক, করো না, এটাই স্বাভাবিক। 5 নম্বর হচ্ছে পার্সোনালাইজেশন, অর্থাৎ আপনাকে পার্সোনালাইজড একটা এক্সপেরিয়েন্স দিতে হবে কাস্টমারকে। সেটা অলরেডি বলে আসছি। একটু ডিটেইলসে যদি বলি, গ্রাহক প্রোফাইল অনুযায়ী কন্টেন্ট বানানো, যেটা আমি অলরেডি বলে আসছি যে কাস্টমার জার্নি তৈরি, কাস্টমার ম্যাপ তৈরি করা বা কাস্টমার পার্সোনা তৈরি করা। এই পার্সোনাটা যখন তৈরি করবেন, এই কাস্টমার পার্সোনা অনুযায়ী হচ্ছে কাস্টমারের জন্য একটা কন্টেন্ট বানাবেন, যেটা ইতিমধ্যে আমি বলে আসছি। টাচ পয়েন্ট, সেটাও বলে আসছি। এতে এই কাজগুলো যখন করবেন, এতে কি হবে, রিটেনশন বৃদ্ধি পাবে। রিটেনশন মানে কি? রিটেনশন মানে হচ্ছে কাস্টমার বারবার আপনার কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিস কিনবে। কাস্টমার জার্নি টেইলরিং, নতুন বা রিটার্নিং কাস্টমারের জন্য আলাদা অফার ও প্রমোশন করা। যেই কাস্টমার একাধিকবার আপনার কাছ থেকে কিনেছে, তাকে যদি একটা স্পেশাল অফার দেন তার জন্য। যেমন হচ্ছে আপনি যদি বিভিন্ন রেস্টুরেন্টে যান, অনেক রেস্টুরেন্টে এই কাজটা করে খেয়াল করে দেখবেন যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, যে এই অ্যামাউন্টের বেশি যখন আপনি ফুড অর্ডার করবেন, তখন আপনাকে একটা মেম্বারশিপ
মেম্বারশিপ কার্ড অর্ডার দিবে তারা, সেই কার্ডের মাধ্যমে পরবর্তীতে যখন আবার তাদের রেস্টুরেন্টে যাবেন ওই কার্ডটা শো করলে আপনি একটা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। এরকম অনেক রেস্টুরেন্ট আপনি পাবেন দেখবেন। সো এইটা কেন করে? কারণ এই যে কাস্টমারের যে রিটেনশনটা আছে এই রিটেনশন রেশিওটা ইনক্রিজ করার জন্য। আর এতে কিন্তু অবশ্যই এটা ফলপ্রসূ, এটা কার্যকর একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে কাজ করলে কাজ করে, বুঝতে পারছেন? সেইটাই আপনাকে করতে হবে। কনভার্সন অপটিমাইজেশন, প্রাসঙ্গিক প্রোডাক্ট দেখানো হলে ক্রয় সম্ভাবনা বাড়ে। অর্থাৎ কাস্টমারের ওই যে ডাটা যেগুলো যখন আপনি মানে সংগ্রহ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কাস্টমারের কোন প্রোডাক্টটা এই মুহূর্তে দরকার, সেই অনুযায়ী সেই প্রোডাক্টটা রেকমেন্ড করবেন কাস্টমারের কাছে, সেই মানে সেই প্রোডাক্টের একটা পৌঁছায় দিবেন। সেটা কিভাবে করবেন? ওই ডাটাগুলো যখন কালেক্ট করবেন সেই ডাটাগুলোকে ইউজ করে রিটার্গেটিং করবেন, রিমার্কেটিং করবেন। সেটা করলেই আপনি হচ্ছে কাস্টমারের কাছে যখন তার যে প্রোডাক্টটা দরকার সেই প্রোডাক্টটা পৌঁছাতে পারবেন। আর সেটা পৌঁছাতে পারলে অটোমেটিক আপনার কনভার্সন রেটটা ইনক্রিজ হবে। সো আশা করি আপনি এটা বুঝতে পারছেন। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে কনভারসেশনাল মার্কেটিং। কনভারসেশনাল মার্কেটিং জিনিসটা কি একটু ইন্ডিটেলসে বুঝতে চেষ্টা করে চলেন। রিয়েল টাইম ইন্টারেকশন, চ্যাট, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ফোনে দ্রুত কাস্টমারকে রেসপন্স করা, পার্সোনালাইজড সাপোর্ট, গ্রাহকের প্রশ্ন বা সমস্যা অনুযায়ী প্রাসঙ্গিক প্রোডাক্ট বা অফার প্রস্তাব করা। কাস্টমারের সাথে যখন কথা বলবেন, হ্যাঁ, তখন হচ্ছে কাস্টমারের যখন প্রশ্নগুলো আপনি শুনবেন তখন কাস্টমারের যে পেইন পয়েন্ট সেই অনুযায়ী হচ্ছে কাস্টমারকে রেকমেন্ড করবেন। ফর এক্সাম্পল আপনি ধরেন চুল পড়ার কোন একটা সমস্যা নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে? তো এই চুল পড়ার সমস্যা নিয়ে যে কাজ করতেছেন এটার জন্য তো একটা প্রোডাক্ট না, এটার জন্য অনেকগুলো প্রোডাক্ট আছে। অলরেডি বাংলাদেশে কিন্তু অনেকেই এই প্রবলেম নিয়ে কাজ করতেছে। একটা প্রোডাক্ট নাই, একাধিক প্রোডাক্ট থাকে। যখন কাস্টমারের সাথে আপনি কথা বলবেন, কাস্টমার তখন আপনার সাথে কথা বলবে, মেসেজে কথা বলবে অথবা কলে কথা বলবে। কাস্টমারের সমস্যাগুলো শেয়ার করবে আপনার সাথে, অটোমেটিক শেয়ার করবে। তো সেই সমস্যা অনুযায়ী আপনার যে প্রোডাক্টগুলো আছে ওই সমস্যাটা সমাধান করবে যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা হচ্ছে তাকে রেফার করবেন। এতে যদি আপনার প্রফিটটা কমও হয় তাও আপনি সেই প্রোডাক্টটি রেফার করবেন। তাইলে যেটা হবে কাস্টমার লয়্যালটি বৃদ্ধি পাবে। কাস্টমার এটা বুঝবে যে তার কাছে তো বেশি প্রফিট করে আমার কাছে ওই এই মানে সাপোজ এর নামে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট বিক্রি করার অপশন ছিল, আপনি সেটা করার নেই। সেটা না করে বরং আপনি যেটা করেছেন কম প্রফিটে অথবা লস করে আপনি অন্য আরেকটা প্রোডাক্ট বিক্রি তার কাছে দিয়ে রেফার করেছেন বা প্রোডাক্ট বিক্রি করেছেন যেটাতে আপনার লস হয়েছে কিংবা আপনার কম প্রফিট হয়েছে, কাস্টমারের লাভ হয়েছে। যখন কাস্টমার এটা রিয়েলাইজ করবে তখন কাস্টমার লয়্যালটি বৃদ্ধি পাবে। লয়্যালটি মানে কি? কাস্টমার নতুন নতুন কাস্টমারের কাছে আপনার কথা বলবে, যেটাকে মার্কেটিং এর ভাষায় বলে ওয়ার্ড অফ মাউথ। অর্থাৎ কাস্টমার নিজেই আপনার জন্য অ্যাডভোকেসি করবে, হ্যাঁ, আপনার মার্কেটিং করে দিবে এবং সে নিজে আবার রিপিট কাস্টমার হবে, নতুন করে আবার অন্য কোনো প্রোডাক্ট অথবা ওই প্রোডাক্টটা আবার আপনার কাছ থেকে কিনে নেবে। বুঝতে পারছেন? সো এই কাজটা আপনি করবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝে গেছেন। তারপর আপনি যেটা করবেন কনভার্সন ফোকাসড কন্টেন্ট। কনভার্সন ফোকাসড কন্টেন্ট মানে কি? কনভার্সন ফোকাসড কন্টেন্ট মানে হচ্ছে আপনি কন্টেন্টের মাধ্যমে নির্দিষ্ট একটা কল টু অ্যাকশন রাখবেন। প্রতিটি চ্যানেলে গ্রাহক জানে কি করতে হবে, যেমন অর্ডার করুন, বুক নাও, অথবা আপনার যখন কাস্টমার সেগমেন্টেশন তৈরি করবেন সেই সেগমেন্টেশন অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে কাস্টমারকে এখন কি এই মুহূর্তে এই সেগমেন্টেশনের কাস্টমারটা কি অর্ডার করতে প্রস্তুত নাকি হচ্ছে তাদের একটু আগে কথা বলতে হবে। যাদের একটু কথা বলতে হবে তাদের জন্য আপনি মেসেজ ক্যাম্পেইন চালাবেন। যারা অর্ডার করতে প্রস্তুত তাদের জন্য ডিরেক্টলি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে ফেলতে পারবে, সেটার জন্য সেলস ক্যাম্পেইন চালাবেন। সো সেটা আপনি কখন বুঝবেন? যখন কাস্টমার সেগমেন্টেশনটা তৈরি করতে পারবেন তখন এগুলোকে বুঝতে পারবেন, যখন ডাটাগুলো ট্রেক করবেন তখন বুঝতে পারবেন, এর আগে তো এগুলো বুঝতে পারবেন না। তো সেই অনুযায়ী হচ্ছে আপনার কন্টেন্টে কল টু অ্যাকশনটা রাখবেন। তারপর হচ্ছে কি প্রাসঙ্গিক কন্টেন্ট, ক্রেতার আগ্রহ ও পেইন পণ্য, যেটা অলরেডি আমি বলে আসছি, সেজন্য আর বলতেছি না। চ্যানেল অনুযায়ী কন্টেন্ট ফরম্যাট করা, সেটাও বলে আসছি। চ্যানেল যেমন সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও, এখন বর্তমানে ভিডিও ভালো কাজ করতেছে, সো ভিডিও আপনাকে ভিডিও কন্টেন্ট দিয়ে চালাইতে হবে। এবং ভিডিওর পাশাপাশি আরেকটা ফরম্যাট ভালো কাজ করতেছে, সেটা হচ্ছে ক্যারুসেল ফরম্যাট।
সো ক্যারোসেল ফরম্যাট আপনাকে ইমেজ অথবা ভিডিও বানিয়ে হচ্ছে আপনার ক্যারোসেল ফরম্যাটে অ্যাড চালাতে হবে, যেটা যখন যে ফরম্যাটটা ভালো কাজ করবে আপনাকে সেই অনুযায়ী সেই ফরম্যাটে আপনাকে কন্টেন্টটা ডিজাইন করতে হবে বা কন্টেন্টটা বানাতে হবে। এটা বুঝবেন কিভাবে? এটা বুঝবেন হচ্ছে ওই ডাটাগুলো ট্র্যাকিং করার মাধ্যমে, অ্যানালাইজ করার মাধ্যমে। রেজাল্ট ড্রিভেন টু কন্টেন্ট, কেবল ব্র্যান্ডিং নয়, মেইন লক্ষ্য থাকতে হবে কনভার্সন বা লিড জেনারেশন করা। প্রথম অবস্থায় যেটা আমি অলরেডি বলে আসছি একবার, যে বাজেট কম, নতুন বিজনেস শুরু করেছেন, এই মুহূর্তে আপনার ফোকাস দেওয়া উচিত আপনার কি বলে একটু সেলসের পরিমাণটা নিয়ে আসা। একটু সেলস যখন আসবে, প্রফিট করা না, সেলস করা। প্রফিট করা এক জিনিস, সেলস করা কিন্তু আরেক জিনিস। প্রফিট কম হোক কিংবা প্রফিট সমান থাকুক, অর্থাৎ আপনার লাভও হয় না লসও হয় না, ওরকম থাকুক, কিন্তু তারপর সেল আসুক। সেল আসলে আপনার যেটা হবে, আপনার একটা কাস্টমার বেস তৈরি হবে, আপনার কিছু ফিডব্যাক তৈরি হবে, ফিডব্যাক আসবে, কিছু রিভিউ আসবে। এগুলোকে কাজে লাগিয়ে পরবর্তীতে হচ্ছে আপনি রিটার্গেটিং, রিমার্কেটিং, লোকাল অডিয়েন্স তৈরি করার মাধ্যমে আপনি কনভার্সন রেটটা বেশি বাড়াইতে পারবেন। তখন আপনি অবশ্যই প্রফিটে নিয়ে আসতে পারবেন আপনার বিজনেসটা। বুঝতে পারছেন? রেজাল্ট ড্রিভেন কন্টেন্ট, রেজাল্ট ড্রিভেন কন্টেন্ট কি? কেবল ব্র্যান্ডিং নয়, যেটা অলরেডি আমি বললাম। ফলো আপ কন্টেন্ট, গ্রাহক অর্ডার বা ব্রাউজ করার পরে রিমাইন্ডার বা রিকমেন্ডেশন দেওয়া। আপনি খেয়াল করলে দেখবেন, আপনি অনেক ওয়েবসাইট আপনি গিয়েছেন, চেক আউট পর্যন্ত গেছেন, কিন্তু অর্ডার করেন নাই, তারা সাথে সাথে আপনাকে মেসেজ পাঠাইছে, অথবা কিছুক্ষণ পরে আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে আপনার মোবাইল নাম্বারে। এটা কিভাবে করে? এটা হচ্ছে ওই যে ডাটা ট্রেকিং করে, আপনার মোবাইল নাম্বারটা অটোমেটিক ওখানে নিয়ে যায়, সেই নাম্বারে আবার তারা মেসেজ পাঠায়। বুঝতে পারছেন? এই ফলো আপ মেসেজটা আপনাকে দিতে হবে, তাহলে হচ্ছে আপনার কনভার্সন ইনক্রিজ হবে। তারপর আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে টেকনোলজি অ্যান্ড অটোমেশন। টেকনোলজি তো অবশ্যই আপনাকে ইউজ করতে হবে, সিআরএম ব্যবহার করতে হবে, মার্কেটিং অটোমেশন, ইমেইল, এসএমএস, নোটিফিকেশন, রিমাইন্ডার, ফলো আপ অটোমেশন করতে হবে। এখন বর্তমানে এআই এর যুগ যেহেতু চলতেছে, অটোমেশন যদি বিজনেসে যদি অটোমেশন নিয়ে আসতে না পারেন, তাহলে ভাই আপনি আসলে ব্যাকডেটেড হয়ে যাবেন। ডেটা অ্যানালিটিক্স টুল, পারফরমেন্স বা মাপা ও ডিসিশন নেওয়া, যেটা অলরেডি আমি বলে আসছি, যে ট্রেকিং এর যে টুলস গুলো আছে, যেমন গুগল অ্যানালিটিক্স আছে, পিক্সেল আছে, GA4 আছে, এগুলো এই সমস্ত টুলগুলোর মাধ্যমে ডাটাগুলো অ্যানালিটিক্স মানে ট্র্যাক করতে হবে। সেই অনুযায়ী আপনি ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে পারবেন। রয়্যালটি প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন, রিওয়ার্ডের ব্যবস্থা করা, পয়েন্ট এবং রেফারেল সিস্টেম অটোমেট করা, ক্রস চ্যানেল সিঙ্ক, সব চ্যানেল থেকে ডেটা একটা প্ল্যাটফর্মে সেন্ট্রালাইজ হবে। অর্থাৎ আপনি আপনার চ্যানেলে টিকটক আছে, আপনার বিজনেসের ফেসবুক আছে, আপনার বিজনেসের ইউটিউব আছে, আপনার বিজনেস ইনস্টাগ্রাম আছে, হ্যাঁ, তো সবগুলো চ্যানেল তখন আপনি ডাটা পাবেন। এই সবগুলো ডাটা আবার একটা জায়গাতে আপনি স্টোর করবেন, ওই একটা জায়গা থেকে হচ্ছে আপনি ডাটাগুলোকে অ্যানালাইজ করবেন। এই কাজটা আপনাকে করতে হবে। এগুলো করবেন কিভাবে? ওই অটোমেশন টুলের মাধ্যমে। এটা করবেন হচ্ছে টেকনোলজির মাধ্যমে। বুঝতে পারছেন? তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। আমাদের আরো পয়েন্ট বাকি আছে, আরো 3টা পয়েন্ট কথা নিয়ে খবর ইনশাআল্লাহ। তার আগে আমরা একটু দেখি আপনাদের কি অবস্থা। ক্লাস কি খারাপ লাগতেছে ভাই যারা আছেন? হ্যালো, না ভালো লাগছে ক্লাস ভাইয়া, ভালো লাগছে, বাট বেশি অ্যাডভান্স লেভেলে তো এখন যারা বিগিনার একটু বুঝতে অসুবিধা হবে আর কি। বিগিনার হ্যাঁ, এটা ঠিক আছে, এগুলা অ্যাডভান্স লেভেলের কথাবার্তা। আসলে বাংলাদেশে কি হয়ে গেছে জানান? বাংলাদেশে মনে করে যে আমি ফেসবুকে একটা পোস্ট মানে বুস্ট করব বা হচ্ছে টুলসের যে কাজগুলো এগুলো জানবো, তাইলে বুঝি হয়ে গেছে, তাইলে বুঝি হয়ে গেছে। কিন্তু বিজনেস আসলে ওই টুলস এর মধ্যে সীমাবদ্ধ না, বিজনেস টুলস এর অনেক বাইরে। বুঝতে পারছেন? সো এই যে কথাবার্তা গুলা, এগুলা অনেকে মনে করে যে ভাই থিওরি বলতেছে, কি কথাবার্তা বলতেছে, বকবক করতেছে, কিন্তু বিজনেস আসলে এই থিওরি গুলা দিয়েই হয়। টুলস, এই থিওরি গুলো যখন বুঝবেন, এই স্ট্র্যাটেজি গুলো যখন বুঝবেন, তখন হচ্ছে আপনি আপনার ওই টুলস গুলা কাজে লাগিয়ে বেস্ট একটা পারফরমেন্স নিয়ে আসতে পারবেন, এর আগে পারবেন না। যাই হোক, আমরা বাকি যে 2টা পয়েন্ট আছে ভাই আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি, আমি প্রথমে আপনার অনেকবার ডিস্টার্ব হওয়ার পরে ওই আমরা মানে প্রথমে হয়নি, কয়েকবার মানে হয়েছিল, তারপর এরপরে তো আপনি ক্লাস শুরু করছেন, পরবর্তীতে জয়েন হয়েছে, অনেকগুলো প্রথম দিকে পাইনি। আর এটা তো ধারাবাহিকভাবে এগুলো আবার আমাদের
রিপিট করার দরকার আছে। এটা একটা রেকর্ডিং ভিডিও থাকলে একটু ভালো হতো আর কি, মানে আবার পরে মানে নিজে দেখে জিনিসটা একটু ধরেন এইরকম তাড়াতাড়ি সবগুলো তো আয়ত্ত করা যাচ্ছে না। রেকর্ড দিব ঠিক আছে। আমরা হচ্ছে পরবর্তী টপিক আপনার ওই যে স্পট গুলো যদি থাকতো তাহলে আমরা একটু উপকৃত হতাম। রেকর্ড দিব ঠিক আছে। ওকে আমরা হচ্ছে এরপরে যে কাজটা আপনাকে করতে হবে। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। আর একটু বলতে চাচ্ছিলাম সেটা হলো এগুলো একটার পর একটা থিওরিটিক্যাল বিষয়, তো এগুলার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখালে মনে রাখাটা সহজ হতো। আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি যে পয়েন্টটা বলতেছেন ওই পয়েন্টটা আবার একটা ওয়েবসাইটে যে একটা কি রিসার্চ করে দেখালেন, বা একটা কিভাবে একটা কন্টেন্ট বানানো হচ্ছে, বা কিভাবে ট্র্যাক করা হচ্ছে, গুগল অ্যানালিটিক্স কিভাবে ব্যবহার করা হচ্ছে, এইভাবে দেখালে মনে হয় সবার জন্য বুঝতে সুবিধা হতো এবং মনে রাখা সুবিধা হতো। আচ্ছা আপনি যে কথাটা বললেন এটা আপনি তো বলে আমি বলতে চাচ্ছিলাম যে যদি মনিটরে শো করতো মূল পয়েন্ট গুলা তাহলে হয়তো আমাদের মাথায় সহজে ক্যাচ করত। আমি বলি আপনাদেরকে, আপনারা কথাটা ছোট সময়ে বলে ফেলেছেন, কিন্তু এই কাজটা আমি যদি করতে চাই তাহলে হচ্ছে মানে আপনাদেরকে একটা দুইটা ক্লাসে হবে না, মিনিমাম কয়েকটা ক্লাস দিতে হবে, কয়েক ঘন্টা। ডাটা ট্র্যাকিং এর কাজগুলো এগুলো আপনি একদিনে বুঝবেন না, এগুলো আপনাকে করে বুঝাইতে হলে কয়েকটা ক্লাস নিতে হবে, বুঝতে পারছেন? আপনারা বিজনেস ওনার হিসেবে আগে বিষয়গুলো জানেন, জানাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আগে জানেন, জেনে তারপর হচ্ছে ধীরে ধীরে ইমপ্লিমেন্ট করবেন। নিজে যদি কাজ করেন সেটা আপনি নিজে শিখবেন ধীরে ধীরে। আর যদি নিজে না কাজ করেন, মার্কেটারের মাধ্যমে কাজ করেন, ওই মার্কেটারকে বলবেন এই কাজগুলো করতে, মার্কেটার করবে, বুঝতে পারছেন? আর আরেকটা কথা মনে রাখবেন, আপনি বিজনেস ওনার হিসেবে আপনি যদি সব কাজ করতে চান, আপনি নিজে যদি বিজনেস ওনার হিসেবে সব কাজ করতে চান, দিন শেষে আসলে আপনি কোনো কাজই করতে পারবেন না। কেন? কারণ হচ্ছে আপনি সব কাজ করা সম্ভব না তো আপনার পক্ষে। আপনি হচ্ছে কাজ করতে পারেন, আপনি যদি কাজ করাতে পারেন তাহলে আপনি দেখবেন যে টাকা কামাতে পারবেন। আর যদি নিজে সব কাজ করতে যান তাই টাকা কামাতে পারবেন না, নিজে কাজ করতে করতে সময় চলে যাবে। এই কথার মানেটা আপনি ডিপ, এটা খুবই ডিপ একটা কথা, এটা ডিপলি একটু চিন্তা করেন তাহলে বুঝতে হবে। যাই হোক, আমরা এই বাকি যে তিনটা পয়েন্ট আছে সেটাকে শেষ করি, তারপর হচ্ছে কথা বলবো সবার সাথে। 9 নম্বর পয়েন্টটা হচ্ছে কি, রেসপন্সিভ এন্ড ফ্লেক্সিবিলিটি। রেসপন্সিভ এন্ড ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে আপনার মার্কেট চেঞ্জ অনুযায়ী অ্যাডজাস্ট করা। নতুন ট্রেন্ড আসবে সবার সময়, অবশ্যই আসে, বাংলাদেশে তো ট্রেন্ডের দেশ, এটা বলে সবাই। সো সেই অনুযায়ী ট্রেন্ডের সাথে আপনাকে তাল মিলাইতে হবে। সিজনাল ডিমান্ড প্লাস বা ক্রেতা আচরণ অনুযায়ী স্ট্র্যাটেজি পরিবর্তন করা, কারণ মার্কেটিং এর অনেক স্ট্র্যাটেজি আছে, অনেক স্ট্র্যাটেজি। বিভিন্ন কথা শুনলে অনেক সাইডে আড়িয়ে পারে। আমি একটু এটা অফ করে দিই, মাইক্রোফোনটা অফ করে দিয়েছি। আমি বাকি এগুলা রাস্তা কন্টিনিউ করি, তারপর হচ্ছে আপনাদের মধ্যে। ওকে, যাই হোক, যেটা বলছিলাম যে যেহেতু মার্কেটিং এর অনেক টেকনিক আছে, অনেক স্ট্র্যাটেজি আছে, ব্র্যান্ড বিল্ডিং এর অনেক স্ট্র্যাটেজি আছে, সকল স্ট্র্যাটেজি সবসময় কাজ করে না, করবো না। আপনাকে ট্রেন্ড অনুযায়ী ট্রেন্ড বুঝতে হবে, সিজন অনুযায়ী ক্রেতার বিহেভিয়ার অনুযায়ী স্ট্র্যাটেজি পরিবর্তন আনতে হবে। চ্যানেল ফ্লেক্সিবিলিটি, অনলাইন অফলাইন সব দ্রুত পরিবর্তন বা শিফট করা, রিয়েল টাইম রেসপন্স, এগুলো অলরেডি বলে আসছি, সো এই জন্য আর বলতেছি না, এই কাজগুলো আপনারা করবেন। আর 10 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে কি, মেজারমেন্ট এন্ড অপটিমাইজেশন। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে। কি মেট্রিক্স ট্র্যাক করা, কি মেট্রিক্স কি, সিটিআর, কনভার্সন রেট, কাস্টমার লাইফ টাইম ভ্যালু, রিটেনশন রেট, এই মেট্রিক্স গুলা আপনি সবসময় ট্র্যাক করবেন। ট্র্যাক করে দেখবেন যে কোন অ্যাড থেকে, কোন মার্কেটিং থেকে, কোন ক্যাম্পেইন থেকে এই মেট্রিক্স গুলা পারফরমেন্স ভালো করতেছে। সেই অনুযায়ী হচ্ছে আপনি নেক্সট অ্যাডের স্কেল আপ করবেন। কোন কন্টেন্ট থেকে এই ম্যাট্রিক্স গুলো ভালো পারফর্ম করতেছে, কোন ওই অ্যাড সেট থেকে বা কোন অডিয়েন্সের জন্য এই ম্যাট্রিক্স গুলো ভালো কাজ করতেছে, সেইগুলোর উপর বেস করে হচ্ছে অডিয়েন্স চেঞ্জ করবেন, সেইগুলোর উপর বেস করে কন্টেন্টের মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন, বুঝতে পারছেন? পারফরমেন্স অ্যানালিসিস, কোন চ্যানেল, কন্টেন্ট বা অফার বেশি ফলপ্রসূ হচ্ছে তা নির্ধারণ করতে হবে। অপটিমাইজেশন স্ট্র্যাটেজি, ডাটার ভিত্তিতে কন্টেন্ট, প্রমোশন, বাজেট ও চ্যানেল
এলোকেশন ইমপ্রুভমেন্ট করা, তারপর হচ্ছে রেগুলার রিভিউ অ্যাডজাস্টমেন্ট এটা করা, মানে সাপ্তাহিক মাসিক রিপোর্ট বানানো, তারপর হচ্ছে ফিডব্যাক লুপ, গ্রাহক প্লাস টিম ফিডব্যাকের মাধ্যমে ক্রমাগত স্ট্র্যাটেজি উন্নত করা বা ইমপ্রুভ নিয়ে আসা, যেটা ইতিমধ্যে আমি কয়েকবার বলেছি যে কাস্টমারের ফিডব্যাক অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে। ওকে, সবশেষে আমরা হচ্ছে এই অমনিচ্যানেল মার্কেটিং এর সবশেষে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে কোর কেপিআইস বা মেজারমেন্ট মেট্রিক্স গুলো কি কি এই অমনিচ্যানেল মার্কেটিং এর। অমনিচ্যানেল মার্কেটিং এর যে কোর কেপিআই গুলো আছে সেগুলো হচ্ছে একটা হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, যেটাকে সংক্ষেপে ক্যাক বলা হয়, অর্থাৎ নতুন কাস্টমার আনতে আপনার কি পরিমাণ খরচ যাচ্ছে এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে বা এই ডাটাটা বের করতে হবে। কনভার্সন রেট কেমন, ভিজিটর থেকে অ্যাকচুয়াল কাস্টমার রূপান্তরের হার কত পার্সেন্ট, এটা আপনার বের করতে হবে। আপনার ওয়েবসাইটে ধরেন 100 জন কাস্টমার ভিজিট করতেছে, সেই 100 জন কাস্টমার থেকে চূড়ান্ত কাস্টমারের রূপান্তর কত পার্সেন্ট হয়েছে, কতজন কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনে নিয়েছে, 10 জন, 5 জন, কতজন, এই পার্সেন্টেজটা যখন আপনি বের করবেন তখন আপনি বুঝতে পারেন যে আসলে আপনার কনভার্সন রেটটা, ওয়েবসাইটের কনভার্সন রেট ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে কোথায় প্রবলেম আছে সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। কাস্টমার রিটেনশন রেট কতজন বারবার কিনতেছে, অর্থাৎ 100 জন কাস্টমার আপনার কাছ থেকে কিনেছে, এদের মধ্যে থেকে আবার কতজন কাস্টমার রিপিট আবার অন্য ওই প্রোডাক্ট অথবা অন্য প্রোডাক্ট আবার আপনার কাছ থেকে কিনে নিয়েছে, এই কাস্টমার রিটেনশন রেটটা কতটুকু আপনার। কারণ আপনি একটা ব্র্যান্ড বিল্ড করতে গেলে, প্রফিটেবল স্টেবল একটা বিজনেস বিল্ড করতে গেলে অবশ্যই আপনার এই কাস্টমারের রিটেনশন রেটটা ঠিক রাখতে হবে। কাস্টমার রিটেনশন যদি রেট যদি ঠিক না থাকে আপনি প্রফিটেবল বিজনেস করতে পারবেন না। কারণ নতুন একটা কাস্টমার নিয়ে আসতে যে পরিমাণ কস্ট হয়, পুরাতন কাস্টমারের কাছে নতুন প্রোডাক্ট বিক্রি করতে এর অনেক কম কস্ট হয় আপনার সকল বিজনেসের ক্ষেত্রে। সো আপনি কস্টিংটা কমে আসতে পারলে তো অবশ্যই আপনার প্রফিট মার্জিনটা বৃদ্ধি পাবে, তাই না? এই জন্য কাস্টমার রিটেনশন রেটটা আপনাকে বের করতে হবে। কাস্টমার লাইফ টাইম ভ্যালু, যেটা আমি বললাম যে প্রতিটি কাস্টমার গড়ে কত রেভিনিউ দিচ্ছে আপনাকে, অর্থাৎ আমি একজন কাস্টমার হলাম, আমি আপনার কাছ থেকে যতবার প্রোডাক্ট কিনেছি, মানে কত রেঞ্জের প্রোডাক্ট কিনতেছে, এই যে ভ্যালুটা আমি আপনাকে দিচ্ছি এটার গড় হার কেমন সেটা আপনাকে বের করতে হবে। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট রেট পার চ্যানেল, কোন চ্যানেল থেকে কি পরিমাণ এঙ্গেজমেন্ট আসতেছে, ওপেন রেট কেমন, সিটিআর কেমন, সোশ্যাল ইন্টিগ্রেশন কেমন, সেটা আপনাকে দেখতে হবে। দেখলে আপনি বুঝতে পারবেন যে এখন তো চ্যানেলের অভাব নেই, অনেক চ্যানেল আছে, এই অনেক চ্যানেলের মধ্যে থেকে কোন চ্যানেলে আপনার মেইন ফোকাসটা দেওয়া হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। ক্রস চ্যানেল অ্যাট্রিবিউশন, কোন চ্যানেল থেকে কত শতাংশ কনভার্সন আসতেছে, অর্থাৎ ফেসবুক থেকে কেমন কনভার্সন আসে, ওয়েবসাইট থেকে কেমন আসে, টিকটক থেকে কেমন আসে, বা অন্যান্য যে চ্যানেল থেকে কোনটা থেকে কেমন কনভার্সন আসে, এটা আপনাকে বুঝতে হবে বা এই আইডেন্টিফাইটা মানে এই ডাটাটা আপনাকে ট্র্যাক করতে হবে। করলে আপনি বুঝতে পারবেন যে কোন চ্যানেলে আপনি মার্কেটিং বাজেটটা বাড়ায় দেওয়া উচিত, কোন চ্যানেলে কমায় দেওয়া উচিত। কারণ সকল চ্যানেলে যদি আপনি মার্কেটিং বাজেট ডালতে থাকেন তাহলে হচ্ছে আপনি বিজনেস দেখবেন যে একটা চ্যানেল থেকে ভালো রেজাল্ট মানে সেল আসতেছে, আরেকটা চ্যানেল থেকে আসতেছে না, সেটা আপনি বুঝতে পারবেন না। আপনার কাছে মনে হবে সকল চ্যানেল থেকে আপনার অ্যাড থেকে রেজাল্ট আসতেছে, ভালোই হইতেছে, ওকে, কিন্তু দিন শেষে আপনি প্রফিট খুঁজে পাবেন না। এটা কেন জানেন? ওই যে ক্রস চ্যানেল, এটা আপনি বের করতে পারেন না। ওকে, সো এটা আপনাকে বের করতে হবে। তারপর হচ্ছে কি নেট প্রমোটার স্কোর, গ্রাহকের লয়্যালটি বা স্যাটিসফ্যাকশন হার কতটুকু, এটা আপনাকে বের করতে হবে। এবং রেভিনিউ গ্রোথ পার্সেন্টেজ, চ্যানেল মার্কেটিং এর যেটা আপনি জানলেন বুঝলেন, এইগুলো ইমপ্লিমেন্ট করার পরে অ্যাকচুয়াল আপনার যে বিক্রয়ের যে বা সেলের যে পার্সেন্টেজটা আছে সেটা কতটুকু ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ হয়েছে সেটা আপনাকে বের করতে হবে। সো এই এখানে অলমোস্ট 8টা কেপিআই কথা বলা হয়েছে। এই 8টা কেপিআই যখন আপনি বের করবেন এবং সেই 8টা কেপিআই এর মাধ্যমে ডাটাগুলো যখন আপনার কাছে থাকবে তখন আপনি সঠিক ডাটা ড্রিভেন ডিসিশন নিতে পারবেন যে আপনার এই কাজটা করা উচিত, এই কন্টেন্টটা এভাবে, এই ইমপ্রুভমেন্টটা নিয়ে আসা উচিত, এই অডিয়েন্সের জন্য এভাবে একটা সেট আপ করা উচিত, এই চ্যানেলে কাজ করা উচিত, এই চ্যানেলে কাজ করা উচিত না, এই যে বিষয়গুলো আছে এইগুলো আপনি নিতে পারবেন। এই সিদ্ধান্তগুলো নিতে না পারার কারণেই
ম্যাক্সিমাম বিজনেস বন্ধ হয়ে যায়, একদম ডিরেক্টলি বন্ধ হয়ে যায়। এখন বিজনেস ওনার হিসেবে আপনি দেখেন, চিন্তা করে যে আপনি কি এই কাজগুলো করবেন নাকি হচ্ছে এই কাজগুলো না করে আপনি শুধু অন্ধকারে ঢিল মারার মতো করে কাজ করবেন। আপনি কি করবেন সেটা ভাই আপনার সিদ্ধান্ত, যেহেতু বিজনেস আপনার, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন।